المجيد والفرقان الحميد وما خلقت الجن والإنس إلا ليعبدون وكان النبي صلى الله عليه وسلم من أحب لله وأبغض لله وأعطى لله ومنع لله فقد استكمل الإيمان আমার আব্বা আমার ভাইরা আমার আম্মা আমার বোনেরা ছোট ছোট বাচ্চারা আল্লাহর দরবারে শুকরিয়া যে এই মুহূর্তে আমার আল্লাহ আমাদের পারে ভালোবেসেছেন এবং জান্নাতের বাগানে বসতে দিয়েছেন বলুন আল্লাহুম্মা আমিন বলুন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আজ তামাম বিশ্বতে ফিতনা ভরে গেল আসমানি বালা জমিনি বালা মানুষ শয়তান জিন শয়তান সমস্ত দিক দিয়ে পৃথিবী আছে অশান্তির দাবানল জুড়ে উঠেছে আমেরিকা জাপান লন্ডন ফ্রান্স ইরাক মিশর লিবিয়া চেচনিয়া বসনিয়া কাবুল কান্দাহার আমার ভারত জুড়েও মানুষ হাহাকারে ছুটছে শান্তি কোথায় পাবো নাজাতের রাস্তা খুঁজে বেড়াচ্ছে মুক্তির দিশা খুঁজে পাচ্ছে না মানুষ আজকে বড় বিপদগ্রস্ত তার মধ্যে সব থেকে বেশি নম্বর ওয়ান বিপদে আছে মুসলিম দাবিদাররা প্রকৃত মুসলমান নয় মুসলিম দাবিদার দ্বিতীয় বিপদে আছে যে কোনো ধর্মের গরিব শ্রেণীর মানুষেরা আর মুসলমানরা সকলেই বিপদের মধ্যে সম্মুখীন হয়েছে শুধুমাত্র মুনাফিক মুসলমান ছাড়া আজ মানুষ অশান্তির দাবানলে আবার চলে উঠেছে আজ থেকে ১,৫০০ কিছু কম বেশি আগে তামাম পৃথিবীতে অশান্তির দাবানল জ্বলেছিল জালিম বাদশারা নাগরিকদের উপরে জুলুম করতে শুরু করল সেবা ছেড়ে দিয়ে প্রজাদের ঘরে ভোগ করতে শুরু করলো মানুষকে কৃতদাস বানিয়ে দিল যে যাকে পারছে তাকে হত্যা করছে যে যাকে পারছে তার ধন দৌলত লুটে নিচ্ছে মানুষের বলার স্বাধীনতা কেড়ে নিয়েছিল মানুষের বাঁচার স্বাধীনতা কেড়ে নিয়েছিল তৎকালীন সময় নেতা মন্ত্রী যারা ছিল লিডার যারা ছিল যারা নিজেদের ঘরে খোদাই দাবি করে ফেলল আর মানুষকে তাদের দাস দাসী বানিয়ে দিল যখন খুশি যাকে ভোগ করছে যখন খুশি যাকে হত্যা করছে কোনো আইন বলে কিছু ছিল না কোনো বিচার বলে কিছু ছিল না মানুষরা অশান্তির দাবানলে দাও দাও করে চলতে লাগলো ঠিক সেই সময় এই মানুষগুলো শান্তি কল্যাণ মানবতার মুক্তির রাস্তা দেখাবার জন্য স্রষ্টা সৃষ্টিকর্তা রব্বুল আলামিন সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব হযরত মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে तमाम বিশ্ব মানুষের জন্য রহমাতাল লিল আলামিন করে শিক্ষক করে রাসূল করে পথ প্রদর্শক করে মেসেঞ্জার করে আমার রাসূলকে পাঠিয়েছিলেন জোরে বলুন আমার নবী এসে মানুষকে বুঝাতে লাগলো তোমরা মাকে ভালোবাসো মাকে হত্যা করো না নারীদেরকে জেল পর্যন্ত পুঁতে দিও না নারীদেরকে ভালোবাসো নারী স্ত্রী হয় নারী মা হয়
নারী বোন হয়, নারী বেটি হয়, যার যেটা সম্মান তাকে সেটা দাও। এই নেতারা তোরা গরিবদের, তোদের প্রজা যারা, এদের উপরে জুলুম করো না, এদেরকে ভালোবাসো, এদেরকে বাঁচতে দাও, এদের অধিকার দাও, এদেরকে বাঁচার জন্য তোমরা স্বাধীনতা দাও। আল্লাহ রাসূল তাদেরকে বুঝাতে লাগলো, শোনো, তোমাদেরকে যিনি সৃষ্টি করেছে একমাত্র তিনি আল্লাহ, তিনি ছাড়া কারো দাসত্ব মানুষ হবে না, একমাত্র দাস দাসী হবে সৃষ্টিকর্তা আল্লাহ। জোরে বলুন আল্লাহ। নবী রক্তকে পানি করে এই অশান্তি সাম্রাজ্য থেকে, মাদ্রাসা থেকে, জালিমদের হাত থেকে মানুষকে মুক্তি দিতে গিয়ে, সন্ত্রাসদের হাত থেকে মানুষকে রেহাই দিতে গিয়ে, অসৎ চরিত্রের রাজনীতির নেতাদের হাত থেকে মানুষকে মুক্তি দিতে গিয়ে আল্লাহ নবীর জীবনে এমনও দিন গেছে, আল্লাহ নবী তায়েফের জমিনে অজ্ঞান হয়ে কাফেরদের অত্যাচারে নবী রক্তাক্ত হয়ে পড়েছিল। আজকে সেই নবীর উম্মাত দাবি করব, আর সমাজে অন্যায়ভাবে প্রতিবাদ করতে গিয়ে মার খাবার ভয়ে চুপ করে যাব, এই নবীর উম্মাত হতে পারে না, অন্য কারো হতে পারে, আমার নবীর নয়। ঠিক কিনা বেঠে? ইতিহাস দেওয়া দিচ্ছে, যুগে যুগে সন্ত্রাসরা সত্যবাদীদের ঘরে মেরেছে, যুগে যুগে জালিমরা শান্তিপ্রিয় মানুষদের ঘরে মেরেছে, যুগে যুগে মুনাফিক মুসলমান সেজে মুসলমানদের ক্ষতি করেছে। আজ আমাদের সমাজে মুসলমান সেজে জালিমরা নিরীহ মানুষের উপরে জুলুম করছে। ঠিক না? কিন্তু যুগে যুগে আমার আল্লাহ জালিমদের ঘরে শেষ করেছে, জালিমরাই ধ্বংস হয়েছে, জালিমদেরই পতন হয়েছে। আর অসহায় গরিব নিরীহ মানুষের যুগে যুগে আল্লাহ জয় দিয়েছে। জোরে বলুন। তবে একটু কষ্ট হয়েছে, যে কোনো জিনিস কষ্ট না করে সমাধান হয় না। আহা, নবী আমার কত কষ্ট করেছে, লোকের বাড়ির সোনা দানা টাকা পয়সা যা আবুজে উঠবা সব জোর করে ছিনিয়ে দিত। আর আজকে আমার ভারতবর্ষে দেখুন, আবুজের মার্কা একটা প্রধানমন্ত্রী, লোকের ঘরে যা টাকা সব ব্যাংকে রেখে ছিনিয়ে নিয়ে চুরি করলে চলে গেল। ও ডাইরেক্ট করেছে, ইনডাইরেক্ট করেছে, প্ল্যান করে করেছে। সোনাওয়ালাদের সোনাগুলোকে সব নেবে, কারবার সব বন্ধ করে দিল। সেই সন্ত্রাসী আবার শুরু হয়েছে। এই সমাজকে পরিবর্তন করতে গেলে মুহাম্মদ আদর্শ অনুযায়ী নিজেদের ঘরে করতে হবে। ঠিক না? আল্লাহ নবী যখনই সত্য কথা বলেছে তখনই বাধা এসেছে। আজ আমি সত্য কথা বলবো, নবীর গোলাম দাবি করছি, বাধা এলে তো চুপ করে যাবে না, তোমরা চুপ করে যাবে না, চুপ করার দিন। তবে আমরা কখনো জালিমদের দলভুক্ত নয়, আমরা কাউকে মারতে রাজি নয়। কিন্তু কেউ যদি আমাদেরকে মারতে আসে, ইসলাম বলেছে জান বাঁচানো খরচ, নিজেকে বাঁচাবার জন্য রক্ষা করো। রক্ষা করতে কি যাবে সেটা আমি জানি না, কথা বুঝছেন না? বলে রক্ষা করতে কি ঘটে যাবে। দ্বিতীয় নম্বর হলো, আমার দেশের সংবিধান আমাদের কি বলেছে, তোমাকে কেউ যদি আগ বেরিয়ে মারতে আসে জন্য তাকে মারতে পারো। ডাইরেক্ট সংবিধান বলেছে মারতে পারো, কিন্তু আমার ইসলাম মারতে পারো বলেনি, আমার ইসলাম বলেছে নিজেকে রক্ষা করো। আর নিজেকে রক্ষা করা এটা হচ্ছে মানবতা। তাহলে আমরা কখনো রাসূলের অনুসারী যদি হই, কারো উপর জুলুম করতে পারি না। আল্লাহ নবী বড় কষ্ট করেছিলেন। এই সমাজের তৎকালীন সময় যারা নেতা মন্ত্রীরা যা ছিল, তারা গরিবদের উপরে জুলুম করত, গরিবদেরকে হত্যা করে দিত, গরিবদেরকে বাঁচার স্বাধীনতা দিত না, গরিবদেরকে নিজেদের দাস বানিয়ে রাখত, গরিবদের মেয়েদের চোখে লুটে নিত, তাদের নারীদের কোনো বাঁচার অধিকার ছিল না, নিজেরা নিজেদের মেয়ে কোনো খেয়ে করে দিত, গরিবদের হককে দিত না। কেউ যদি ভালো মন্দ
অশুভ সন্ত্রাসের হাত থেকে, ওই অশুভ ধর্ম ব্যবসায়ীদের হাত থেকে আল্লাহ নবী পৃথিবীর মানুষকে মুক্তি করতে গিয়ে অনেকটা কষ্ট করেছে। এমনও দিন গেছে আল্লাহ নবীকে পারে বন্দী থাকতে হয়েছে, আল্লাহ নবীর উপরে জুলুম হয়েছে, আল্লাহ নবীকে অনেক কষ্ট করা হয়েছে। নবী আমার এমনও দিন গেছে এই কাফিরদের অত্যাচারে আল্লাহ নবী তন্দা মোবারক পর্যন্ত শহীদ হয়ে গেছে। নবী আমার অন্যায়কে মুছতে গিয়ে এত কষ্ট করেছে। সেই নবীর উম্মাত দাবি করবো আর সমাজে জুলুম অন্যায় শুরু করবো, এ কখনো কি আমার নবীর উম্মাত হতে পারবে? চলে বলো। মুসলিম সেজে যারা গরিবদের ধন দৌলত লুটে খায়, জব কার্ডের টাকা খায়, ইন্দিরা আবাসের ঘরের টাকা খায়, তেরপোলের টাকা খায়, গরিবদের উপরে মিথ্যা মামলা দেয়, এ কি মুসলমান? জোরে বলুন মুসলমান। আমার নবীর উম্মাত এ যদি আমার দিকে তেড়ে আসে তাহলে নিজেকে এর হাত থেকে বাঁচাবার চেষ্টা করা দরকার আছে না? তার জন্য গুতে গুতে 30-40 জন করে এক হও। শুনছেন? তারা এদের বাইরেটা মুসলমান, ভেতরটা কাফের। এরা সেজে এসেছে যাতে করে মুসলমানরা কখনো না জ্ঞানী হয়ে যায়, মুসলমানরা নিজেদের শক্তি না তৈরি হয়ে যায়। শুনছেন? মুসলমান যেদিন একতা হবে সেদিন ব্রিটিশ পালিয়েছে, মুসলমান যেদিন একতা হবে এদেশের নাগরিকদের উপরে অত্যাচারকারী নেতা মন্ত্রীদের ঘরে পালাতে হবে। ঠিক না বেঠি? এদেরকে এক হতে দেওয়া যাবে না। তৎকালীন সময় আমাদের কিছু গুন্ডা প্রশ্ন টাকা দিয়ে গুন্ডা হলো দিয়ে কিছু গুন্ডা প্রশ্ন মাঝে মাঝে নিয়ে দিত, মদ দিত, ফুর্তি আনন্দ কর আর আমার হয়ে লড়বি, জনগণকে লুটবি, জনগণকে নিয়ে আসবি, তুই কিছু হিস্সা পাবি, আমি বস, আমি কিছু পাবো। আজও মুসলমানদের মধ্যে এরকম আবু জেহেল আছে না? নবীর পক্ষে না বিপক্ষে? নবীর বিপক্ষে যারা, তাদের কথা শোনা মানা সাপোর্ট করা যাবে? যদি করো কি হবে? তোমাকে তাহলে জাহান্নামে যেতে হবে। তুমি পরকালে শাস্তি চাও না দুনিয়ার সামান্য শাস্তি চাও? দুনিয়ায় সামান্য মার খেতে রাজি আছো? রাজি আছো? ওরা মারতে মারতে হাঁপিয়ে যাবে, মুস্তাফার প্রেমিকরা জান্নাত চলে যাবে। ভয় ভয় এর সমাজকে বাঁচাতে হবে। শুনুন, একজন ব্যক্তি আমার সঙ্গে এসেছিল, পার্সোনাল কথা হচ্ছিল, তাকে আমি বলেছিলাম আপনার কথাটা আমার খুব ভালো লেগেছে। একটা কথা বুঝতে গিয়ে বলছিল যে মুসলমান এরা নিজেরা কত শক্তিশালী, এরা কি করতে পারে পৃথিবীর বুকে, এরা নিজেরা ভুলে গেছে। ছোটবেলায় দেখবেন হাতির পায়েতে দড়ি বাঁধা থাকে, যখন হাতি বাচ্চা থাকে দড়ি শিকল বেঁধে পুষার যে হাতি রেখে দেয়। ছোট হাতি শক্তি কম, ঠিক না? ও তখন টানতে চায়, শিকলটাকে খুলতে পারে না। 1 বছর চেষ্টা করেছে, 2 বছর চেষ্টা করেছে, শিকল খুলতে পারে না। যখন বড় হয়ে গেছে, ওর পায়ে শিকলটা বাঁধা আছে, ও কিন্তু সেই ছোটবেলার মনের মতো এখনো ভাবছে যে আমি শিকলটা খুলতে পারবো না, এই কখনো চেষ্টাও। অথচ হাতির ক্ষমতা আছে না? তোমাদের গোলামি করে করে এমন জায়গায় চলে গেছে, তোমরা ভাবছো আমরা চেষ্টা করে আর মালিক হতে পারবো না, গোলামি খেলতে এটাই করে বেড়াচ্ছ। শোনো, ছাগল বাচ্চাদের সঙ্গে মিশে ছাগল বাচ্চা টাইপের হয়ে গেছে। ঠিক আছে, ঠিক করো। ছাগল বাচ্চাদের সঙ্গে মিশে মিশে ছাগল বাচ্চা টাইপের হয়ে গেছে। এটা গল্প বলছি, শোনো, খারাপ লাগবে না, উদাহরণ বুঝে বাচ্চা। একটা বাঘের বাচ্চা হয়েছে, একদল ছাগল বাচ্চার সঙ্গে মা বাঘটার রাস্তাটা কখন হারিয়ে গেছে, ওই ছাগল বাচ্চার সঙ্গে বাঘের বাচ্চাটা মিশে গেছে। শুনছেন? মিশে গেছে। মিশে যাওয়ার পরে দীর্ঘ বছর ধরে আছে,
1 বছর 2 বছর ছাগল বাচ্চাগুলো বড় হচ্ছে, বাঘ বাচ্চাটাও বড় হচ্ছে। ছাগল বাচ্চা বড় হলে কি বেরোয় ভাই? সিং বেরোয়। সিং যখন বেরোয় দেখবে ফুটফুট করে, তখন যেখানে সেখানে ঘষে আর দুটো মারে। ছাগল বাচ্চাগুলো সব বাঘ বাচ্চাটাকে দুটো মারে, আর বাঘ বাচ্চারা শুধু ভাবে আমার বেরো তারপরে তোকে সাইজ করছে, আমার বেরো তারপর তোকে সাইজ করছে। বাঘটা কিন্তু জন হয়ে গেছে, ছাগলগুলো বড় বড় হয়ে গেছে। ছাগলগুলোকে বাঘ বাচ্চাটাকে রোজ মারে, বাঘ বাচ্চাটা রোজ অপেক্ষা করে যে আমার কবে বেরোবে, তারপরে প্রতিশোধ নেব। একদিন ছাগলগুলোকে নিয়ে, আরে বাঘটাও রয়েছে, একটা জঙ্গলে মা ছাগলটা চড়াতে বেরিয়েছে। চড়াতে বেরিয়ে ঘাস টাস খাচ্ছে। আর এই দীর্ঘদিন ছাগলের সঙ্গে থেকে থেকে বাঘটাও দেখছে ঘাস খাচ্ছে। কথা বুঝছেন না? বাঘটাও ঘাস খাচ্ছে। দূর থেকে একটা জঙ্গলি বাঘ, যে জঙ্গলে ছিল, সে দেখছে কি হলো, ছাগলের সঙ্গে বাঘটাও ঘাস খাচ্ছে। কি ব্যাপার? এত সুন্দর তাজা তাজা ছাগল, বাঘটা ছাগলগুলোকে না খেয়ে ঘাস খাচ্ছে, কি ব্যাপার? কিছুক্ষণ পরে আবার ছাগলগুলো বাঘটাকে গুঁতো মারছে, আর ও সবার মতো খেয়ে মাথা করছে। বাঘটা সহ্য করতে পারলো না। বাঘটা একটা সে জঙ্গলের ভেতর থেকে গর্জন দিয়েছে। যখনই গর্জন দিয়েছে, সব ছাগল বাচ্চারা ছুটছে ভয়ে, ঠিক না বেটি? মা ছাগল বাচ্চা সব ছুটছে। আর এই বাঘ বাচ্চাটা যে বড় হয়ে গেছে, এখন বাঘ অবাক হয়ে গেছে। বাঘ ছুটে এসে যে আটকেছে, তুই ছুটছিস কেন? বলছে ওরা যাচ্ছে, আমি যাচ্ছি। বিকট একটা আওয়াজ হয়েছে। বাঘটা বুঝতে পেরে গেছে এর হাকিকাতটা বোঝে নাই কে, এর হাকিকাতটা এ বোঝে নাই কে, একে রূপটা বোঝাতে হবে, এর সুরাবটা কি, হাকিকাতে কি, একে বোঝাতে হবে। তখন বাঘটা বলছে এই চল, ওই নদীতে চল। ছাগলের সঙ্গে পাত্রে পানি খাওয়া যার অভ্যেসে নদীতে যেতে চায়, ভয় খাচ্ছে বাঘটা যেতে। বাঘ বাচ্চাটা, বাঘটা হুঙ্কার দিচ্ছে চল চল চল। কোন রকম যান বাঁচাবার ভয় হয়। যখনই নদীতে পানি চলে গেছে, পানি আর খাই না, দেহ দেখছে আমাকে আর ভিতরে বুঝতে দিচ্ছিল, আমি কে, আমি কে? এ ভাই আমাকে সেন দেখতে তুই একটা হুঙ্কার মারলি, সব পালালো। বলছে তোর আমার জাত হলো এক, আমরা হুঙ্কার মারলে হাজার হাজার ছাগল বাচ্চা পালায়, তুই ছাগলের সঙ্গে ছোটবেলায় থেকে ছাগল মার্কা হয়ে গেছিস। তোকে আমি বুঝালাম, তোর হাতটা দেখ। আজকে তোমরা সেই হাল হয়েছ। আব্বাস সিদ্দিক তোমাদেরকে বুঝাচ্ছে তোমাদের হাতটা কি। তোমরাই পারো তামাম পৃথিবীর ভিতরে আবার মানবতা ও শান্তি সাম্রাজ্য তৈরি করতে, ঠিক না? তোমাদের ইতিহাস তোমরা ভুলে গেছো। তোমরা ছাগল বাচ্চার সঙ্গে মিশে মিশে ছাগল বাচ্চাটাই হয়ে গেছে। ওরা লাঠি মারছে, তুমি লাঠি খেচ্ছ, ওরা গুঁতো মারছে, তুমি আশা করে বসে আছো কবে আমার সিং বেরোবে। এই কথা খারাপ নিলেন না, আমি আপনাদের ছাগল বাচ্চা বলতে চাইনি, বুঝাতে চেয়েছি বাবা। আল্লাহ আপনাদের ঘরে বাঘের থেকেও পাওয়ার দিয়েছে, কারণ আপনারা এমন একটা নিয়ামত, আপনাদের দাদা নহবুল পীর কেবলা বাঘের পিঠে ছেড়ে ঘুরে বেড়াতে জোরে। আপনারা বাঘকে কান ধরে মুড়ালো, সেই কমের মানুষ আপনারা আজকে কি হাল আপনাদের। পাড়া 4-5টা ফাঁসে ফাজিল জুম্মার দিনও নামাজ পড়তে আসলে দাঁড়িয়ে মোটে এর বউয়ের উপরে খারাপ নজর, ওর বউয়ের উপরে খারাপ নজর, এর বিচার মিথ্যা, ওর বিচার মিথ্যা, এর ছেড়ে খাবো, ওর ছেড়ে খাবো, এর খাবো, ওর খাবো, আর খাবো। তারা আমাদের ঘরে ইঙ্গিত করতে দিচ্ছে না, আমাদেরকে বাঁচতে দিচ্ছে না। আজকে আমাদের এনআরসি, এনপিআর এর দিকে আস্তে আস্তে চলে যাচ্ছি। এখন সর্বপ্রথম আমাদের কাজ হলো, আমাদের পাড়ায় যদি কোনো আমাদের বিরোধী হয়, ওইগুলোকে আগে চিনা, ঠিক না বেটি? শুধরে যাও, ভালোভাবে বলো, শুধরে যাও, না হয় দলবদ্ধ হয়ে একসাথে দাওয়াত করে ভালো করে খাওয়া। শুনছেন? এখন বাঁচার লড়াই। আমি টিএমসি কে হারাতে এসেছি, জিতাতে এসেছি,
কংগ্রেসকে হারাতে এসেছি, জিতাতে এসেছি, বামফ্রন্টকে হারাতে এসেছি, জিতাতে এসেছি। আমি এখন আমি এসেছি বাঁচাতে এসেছি, বাঁচার লড়াই চলে যেতে পারে। কথা বুঝছো? আল্লাহ নবীর হাজার বছর আগে জানিয়ে দিলেন, বাবারা কেউ যদি গরিবের উপরে জুলুম করে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক তাকে জাহান্নামে দেবে। সে আমি নবী আমার কেউই নয়। যদি কেউ অসহায়কে আশ্রয় দেয়, আমার আল্লাহ কিয়ামতের দিনে তাকে জান্নাতে আশ্রয় দেবে। আমি নবী জানিয়ে দিই, এই হলো আমার উম্মত, উম্মতি। গরিবের উপর জুলুম করলে সে রাসূল বলছে আমার কেউ নয়। আর যে গরিবকে সাহায্য করে, আশ্রয় দেয় অসহায়কে, রাসূল বলছে সে জান্নাতি, সে আমার উম্মত, উম্মতি। ঠিক বলছো না? এখন তোমার এলাকায় কেউ মুসলমান নাম রেখে গরিবের উপর জুলুম করে, সে কি আমার নবীর কেউ? আমার নবীর কেউ যখন নয়, তার কথা আপনারা শুনবেন না, তার কথা আপনারা মানবেন না, কোন দিক দিয়ে মানব না। মনে রাখবেন, কোন দিক দিয়ে মানব না। আরে আল্লাহ নবী সমাজে শান্তি প্রতিষ্ঠিত করতে গিয়ে আল্লাহ নবী কত কষ্ট করেছেন, ইতিহাস দেওয়া যায়। আল্লাহ নবী আমার জীবনে গেছে, নবী আমার পাহাড়ে 1 মাস পর্যন্ত বন্দী ছিল। তৎকালীন সময় সন্ত্রাস আবু জেহেল বাসেবা তারা এমন করে নেতৃত্ব দিচ্ছিল, মানুষের উপরে জুলুম করতেছিল। আল্লাহ নবী এটাকে বন্ধ করার চেষ্টায় তাদের উপরে যখন বলেছিল, গরিবদেরকে বাজার স্বাধীনতাতে মানুষকে কৃতদান বানিয়ে রাখিস না, মানুষকে বাজারে বিক্রি করে দিস না, নকল খোদার সামনে বাচ্চাদেরকে বলে দিস না, নিজেদের মেয়েগুলোকে যুদ্ধ করে দিস না। তোরা সমাজের লিডার হয়েছি, তোদের পূজাগুলোকে খোদা তোরা দিস না, ওদেরকে ওদের অধিকারটা পাইয়ে দে। আল্লাহ নবী বলা মক্কা মুশরিক বেঈমান কাফিররা আল্লাহ নবীর উপরে কত অত্যাচার করেছিল। আমার নবীর উম্মত দাবি করো, আজ পৃথিবীর জমিনে কত হাজার হাজার বোন তারা এমন চোখের পানি ফেলে কিনছে, তাদের উপরে কত বেইনসাফি হচ্ছে, কত বাপ আজের চোখের পানি ফেলে খেলছে, যাদের জীবনে মিথ্যা মামলা হয়ে যাচ্ছে, কত মসজিদ মাদ্রাসা সেগুলো দখল হয়ে যাচ্ছে, কত কবরস্থানকে ফুটবল খেলার মাঠ বানিয়ে দেওয়া হচ্ছে। এই যুবকেরা, আপনারা তরুণেরা, আমার নবীর উম্মত যদি প্রকৃত হও, এই অন্যায়ের প্রতিবাদ করে জালিমদের হাত থেকে এই সমাজের সাধারণ মানবদিগকে মুক্তি দিবার দরকার আছে না? এই লড়াই আমি দিচ্ছি আমার সাধ্য। আমি সমাজের অসহায় গরিবদেরকে মুক্তি দিতে চাই এই সন্ত্রাস জালিম নেতা মন্ত্রীদের হাত থেকে। আপনারা আমার সাথ দেবেন, একটু ঝড় ঝাপটা সহ্য করতে হবে। কেন সন্ত্রাস কাজ যখন দেখবে পায়ের করার মাটি সরিয়ে চমকে কিন্তু চোখ দেখাবে, বোম দেখাবে, বন্দুক দেখাবে, মারতে চাইবে। কথা শুনছেন না? মুখ চালাবেন না, শুধু দেখে নেবেন, চুপ করে থাকবেন, সবর করবেন। কথা বুঝছেন? মা তুলে গাল দেবে, বাপ তুলে গাল দেবে, আব্বাস সাদ্দিকেও গালি দেবে, একটু চুপ করে থাকুন, কিন্তু ভুলে যাবেন না, বেড়াবে চিনিয়ে রাখবেন। শুনছেন না? চিনে রাখুন। কেন আমার আল্লাহ তিনি সব পারেন, ঠিক না? সময় যখন আল্লাহ দেবে তখন একটু দাওয়াত করবো তাদের। কথা শুনছেন? কেন? তোরা গরিবদের রক্ত চুষেছিস। আল্লাহ সৃষ্টির হয়ে লড়তে গিয়ে বাবারা মারা যাও, আমি নবী জানিয়ে দিলাম
যদি কারো কপালে কালকে মৃত্যুটাকে পরশু দিন কি বাড়াতে পারবেন একদিন? আর কবে আছে কেউ জানে? যেদিন আছে তার আগে হবে না, তার পরে হবে না, তাতে ভয় কবে দিতে শুনছেন? মরতে হবে। আল্লাহ দুনিয়া দিয়ে দিলে বাবা রাসূলকে দাও, মা বাবার জন্য লড়াই করা, মা বাবাকে বিয়া করা, এতে গরিবের জন্য লড়াই করা, বাবার ইনসাফের জন্য লড়াই করা, ইনসানিয়াতের জন্য লড়াই করা, মানবতার জন্য লড়াই করা, গরিবের হকের জন্য লড়াই করা, বাবার এই পুরো ইসলামের পক্ষে রে বাবা। ছেলে হিসাবে কি দায়িত্ব নয়? আমার মা বোন বেটির ইজ্জত না কেউ লুটে নেয়, ওটাকে পাহারা দিবা। কথা বলছেন না? আজকে এনআরসি মানে কি, সিএ মানে কি, এনপিআর মানে কি? গরিবদেরকে তুলে নিয়ে যে ক্যাম্পে বন্দী করবে, সেখানে গোলাম বানিয়ে রাখবে, কৃতদাস বানিয়ে রাখবে। যদি সুন্দরী দেখতে হয় তাকে ধান্দায় বসিয়ে দেবে, ইনকাম করবে, শুনছেন না? আর বাকি সবাইকে কম পয়সাতে মেহনত করবে, খাটাবে, এবং যখন খুশি তাদেরকে হত্যা করবে, গুলি করবে, কোন রকম খবর বাইরেও আসবে না, তার কিছু বলার অধিকার থাকবে না। এই কুত্তার জীবনে মরার থেকে আমি আল্লাহ সিদ্দিকী আওয়াজ তুলেছি 2021-এ লড়াই করে নিজের অধিকারকে ছিনিয়ে নিয়ে বাঘের মতো বাঁচতে চাই। রাজি আছে? এতে বাধা দেবে যে জানতে খাবে সে বিজেপির পক্ষে, সে আমার পাড়ার মুসলমান সেজে করুক, বামপন্থী দাবি করুক, কংগ্রেস দাবি করুক, আর সিপিএম দাবি করুক, আর টিএমসি দাবি করুক, আমাদের স্বাধীনতায় যে আঘাত দেবে জানতে হবে সে বিজেপি। শুনছেন? তার মডেলটা মুসলমান, ভেতরটা কাফের দেখবে, অতএব তার কথা মানা আমাদের চলবে না। অলরেডি গুজরাটের দিকে কি হচ্ছে জানো? কথাটা শুনতে খারাপ লাগতে পারে, সত্য কথা। রাস্তায় যখন সাবালিকা মহিলারা যাচ্ছে স্কুলে, স্টুডেন্ট, তাদের ঘরে উলঙ্গ, রাস্তায় উলঙ্গ করে ওদেরকে পরীক্ষা করছে কারো পিরিয়ড চলছে। দেশ কোথায়? এই জায়গায় তুমি কার পিছনে ঘুরছো? কার পিছনে তুমি দাঁড়িয়ে আছো? তোমার পাড়ার 4-5 জন যারা তোমাদের নেতৃত্ব দিচ্ছে দীর্ঘ 73 বছর ধরে, যারা কখনো মসজিদের নিয়ে হবে না, মাদ্রাসার নিয়ে হবে না, আল্লাহ নিয়ে হবে না, রাসূলের নিয়ে হবে না, গরিবের নিয়ে হবে না, তাদের পিছনে দাঁড়িয়ে থেকে তোমরা কখনো তোমাদের মা বেটিদের চোখে বসাতে পারবে না। কারণ এরা খাতাতে লিখে রেখেছে অফিসে যে আমরা গায়ের মুসলমানি, কিন্তু সেজে আছে মুসলমান। যত আইন তৈরি হবে তোমার আমার জন্য হবে, ওদের জন্য কিছু হবে না, ওদেরকে পাশ কাটিয়ে বাঁচানো হবে। কথা বুঝছেন না? বোঝেন না? আমার কথা খারাপ লাগছে কেন? আজ আব্বাস সিদ্দিকী যখন আওয়াজ তুলেছে, আসো মা বেটির ইজ্জত আপনার বাঁচাতে হবে, এনআরসির বিরুদ্ধে লড়তে হবে, এনপিআর এর বিরুদ্ধে লড়তে হবে, সিএ মানছি না, ইউনিট তৈরি করতে হবে, তখন একদল মুসলমান দাবিদার পাড়ায় পাড়ায় আমার সংগঠন ছেলেদের ঘরে চোখ দেখাচ্ছে। তাহলে ভাবতে হবে এরা কারা, যাতে মুসলমানরা শক্তি করে ফেলে। মুসলমান শক্তি করে ফেলে কি বললাম? এক বাঘের গর্জনে হাজার হাজার ছাগল বাচ্চা পালাবে।
অতএব একটা দুটো 10টা 20টা যদি আমরা পার্লামেন্টে ঢুকতে পারি, বিধানসভায় ঢুকতে পারি, যত ছাগল বাচ্চাগুলো বসে বসে আমাদের বিরুদ্ধে আইন করে একবার করে ধাম করে আওয়াজ দেবে, সব ছাগল বাচ্চাগুলো হয়ে যাবে। ঠিক না বেটি? ছাগল বাচ্চাগুলো এইসব জ্বালান ফিট করেছে পাড়ায় পাড়ায়। শুনছেন আমার দুশ্মন বাড়ছে না? আমি তো জানের পড়া করি না, তোরা জানের পড়া করিস ঠিক মতো, কপালে খাবার জমে না, ঠিক মতো শান্তি নেই, ঠিক মতো কারবার নেই, ঠিক মতো ব্যবসা নেই। ঠিক না বেটি? এরপরেও তোরা যদি বাঁচার সব করিস তাহলে আমাকে তো কোনোদিনই পড়ার সব চলে যাবে। কেন আমার কত আরাম হয়, কি আমি যেখানেই যাই হাজার হাজার লোক আমায় ভালোবাসে, ভালো মন্দ করে রোজ খাওয়ায়, কি ভিআইপি ভাবে ঘুরছি, তাহলে আমার তো কোনোদিনই মরার সব চলে যাবে না। কিন্তু আমি তো বাঁচার সব কোনোদিন করি, কেন আমি জানি ও সব করে বাবা একদিন বাড়াতে পারবো না, আর না সব করে কেউ একদিন কমাতেও পারবে না। অতএব ও টেনশন মাথায় রেখে লাভ না, ও খোদা যেদিন পর্যন্ত হাতে রেখেছে সেই দিন পর্যন্তই থাকবে। কিন্তু আমার কাজটা কি? ইল্লা লিয়াবুদুন, আল্লাহর দাসত্ব করা। আল্লাহর দাসত্ব কি? আল্লাহ রাসূল বলেছেন লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস, যে মানুষকে ভালোবাসে না তার উপরে আল্লাহ পাকের দয়া হয় না। আজকে মানুষের উপর যখন জুলুম হচ্ছে, হাজার হাজার ছেলে মিথ্যা মামলায় ঝরছে, যখনই ভোটের সময় আসে ওর বাড়িতে পুলিশ টহল দিল, মানে নেতাই পাঠিয়েছে, আর কেসটাও মিথ্যা নেতাই দিয়েছে। চলে এলো পুলিশ, পুলিশ দেখে ও নেতাকে ভোট করছে, নেতা বলছে যতদিন আমি আছি তোর টেনশন নেই, কোনো টেনশন নেই। তার মানে কি প্রমাণ করে দিল ভোটটা আমাকে দিয়ে অন্যদেরকে দিলে কিন্তু পুলিশ তুলবে। শুনছে? আমার মনে হয় তুমি তোমার নামে যখন মিথ্যা মামলা হয়েছে, তোমার ডাইরেক্ট থানাতে ধরা দেওয়া দরকার। চলো স্যার আমি নির্দোষ, কিন্তু আমার নামে মামলা হয়েছে, আমার অ্যারেস্ট করো, অ্যারেস্ট করো। আর আমি যদি উকিল তৈরি করছি এই কারণে আমরা সংগঠন থেকে উকিল লাগিয়ে তোমাকে জামিন করিয়ে দেবো। বাবা মামলা থেকে না দিয়ে দাও, কথা তো এইভাবে মিথ্যা মিথ্যা মামলা মা বেটি বাপ ভাইয়ের উপর জড়িয়ে রেখেছে। সমাজ আজকে কোথায়? এর জন্য ভাবাটা কি আমার আব্বাস সিদ্দিকীর ভুল হচ্ছে? এটা কি ইসলামের হুকুম নয়? নামাজ রোজা হজ যাকাত দাড়ি টুপি যেমন ইসলামের হুকুম, এটা কি ইসলামের হুকুম নয়? সমাজকে আমান শান্তি প্রতিষ্ঠিত করা, জালিমদের বিরুদ্ধে লড়াই, মুসলিমদের সাথে সাথ দেওয়া, এটা কি ইসলামের হুকুম নয়? আল্লাহ নবীর দুনিয়া মাসাবিল্লাহ যখন ইনসাফের কথা বললে, ন্যায়ের কথা বললে, সত্যের কথা বলতে লাগলে, ওই সময় আপনি উদ্বাদ দেখলো দলে দলে লোক মুহাম্মদ রাসূলের দিকে চলে যাচ্ছে। আমাদের নেতৃত্ব চলে যেতে পারে। আজ নবীর গোলাম যখন ইনসাফের কথা বললাম, ন্যায়ের কথা বললাম, হকের কথা বললাম, যখন আমি বললাম এই দুনিয়া মানুষেরা যে আল্লাহ মানে না, নবী মানে না, তার উপরে ভরসা করিস না। যাকে তুই 22টা দিলি সে বিধানসভাতে 8টা তোর বিরুদ্ধে ভোট দিয়ে চলে এলো, এদের উপরে চোখ বুঝে ভরসা করিস না। তখন দলে দলে নবীর গোলামের দিকে লোক আসছে। আজকালকার আবু জেহেল এদের ভয় হচ্ছে আমাদের নেতৃত্ব না চলে যায়। তৎকালীন আবু জেহেল কি করেছিল? সাহাবাদেরকে মারতে লাগলো, সাহাবাদেরকে জুলুম করতে লাগলো, তাদেরকে গরম বাড়ির উপরে শুইয়ে রাখলো, শুইয়ে রেখে বলতে লাগলো মুহাম্মাদের কাছে যাবে না, মুহাম্মাদকে ছেড়ে দে, মুহাম্মাদকে মানবে না, মুহাম্মাদের আল্লাহকে ছেড়ে দে। এই যুবকেরা তরুণেরা সাহাবা নিজেদের জীবন জিয়াকে পছন্দ মনে করেছে, আমার আল্লাহ আল্লাহ নবীকে ছাড়ে না। সেই নবীর গোলাম তোমাদেরকে জিজ্ঞাসা করছি, আজকে যখন আমি তোমাদের ঘরে সেই নবীর দিকেই ডেকেছি, সেই আল্লাহর দিকেই ডেকেছি, দুনিয়ার জালিম বাদশা আজ আমাদের উপরে যদি জুলুম করে, তোমাদেরকে বোম দেখায়, তোমাদেরকে বন্দুক দেখায়, তোমাদের উপরে জুলুম করবে মানে করে যদি বলে আব্বাস সিদ্দিকীর কাছে যাবি না, সংগঠন করবি না, একতা করবি না, আমি নবীর গোলামদের জিজ্ঞাসা করি তোমরা কি নবীর গোলামের ছেড়ে দেবে, নবীর গোলামের পাশে দাঁড়াবে না ওই সন্ত্রাসের ভয়ে নবীর গোলাম
গোলামকে ছেড়ে দেবে, চিৎকার দিয়ে বলো তোমরা আমার আল্লাহ আল্লাহ রাসূলের দিকে থাকবে না, ওই নবীর গোলামদের কাছে থাকবে, নয় শয়তানদের ভয়ে আমাদেরকে ছেড়ে দেবে। জোরে বলো না। আমাদের ছেড়ে দেবে না। আজকে তোমাদের উপরে তো জুলুম এসেছে, সে আগেও জুলুম এসেছিল, আজও আসছে, কিন্তু ভয় পাবার কিছু নেই। সাহাবাদের দিকে শিক্ষা নিয়ে আমরা তো সেই নবীর খানদান আজকে তোমাদেরকে ডাক দিচ্ছি, কিন্তু নবীর দিকেই ডাকছি, সত্যর দিকে, শান্তির দিকে, গরিবের দিকে, মানবতার দিকে, ইনসাফের দিকে, ইনসানিয়তের দিকে। আবু জেহেল চেষ্টা করেছিল, এমনকি একদিন আবু জেহেল মিটিং করলো, মুহাম্মদ রাসূলকে মেরে দিতে হবে। নাউযুবিল্লাহ মিন যালিক, মুহাম্মদ রাসূলের ঘরেতে 40টা কাফেরকে পাঠিয়ে দিল, তরোয়াল হাতে করে নিয়ে আমার নবী পাকের ঘরের চতুর্দিকটা ঘিরে ফেললো। আমার আল্লাহ যাকে বাঁচায় পৃথিবীর কোনো শক্তি দ্বারা মিটাতে পারে না। প্রধানমন্ত্রী নবী ছিলেন, নবী আমার মদিনার জমিনে শান্তির সমাজ কায়েম করলো। এত সুন্দর শান্তির সমাজ কায়েম করেছে, আজকে তারিখ পর্যন্ত মদিনার জমিনে এত সুন্দর এত শান্তি আল্লাহর জমিনের উপরে পৃথিবীর কোন দেশ নয় নয় যেখানে মদিনার মতো সুন্দর নিয়ম কানুন আর শান্তি মুক্তি পাওয়া যায়। আজকে বলুন, সেদিনও জালিমদের বিরুদ্ধে রাসূল লড়েছিলেন, আজ নবী গোলাম যখন তোমাদেরকে ডাক দিচ্ছে আসো এক আল্লাহর দিকে, রাসূলের দিকে, জালিমদের সাথ দিও না, তোমরা কি নবীর গোলামের ডাকে সাড়া দেবে না? কিন্তু সেদিন নবীর পক্ষে যারা গিয়েছিল, সত্যের পক্ষে যারা গিয়েছিল, তাদের উপরে কিন্তু তৎকালীন সময় আবু বকর রাজা মন্ত্রী ছিল, জুলুম করেছিল। কেন? ভয় ছিল আমাদের থেকে লোক সরে যাচ্ছে, আমাদের শয়তানি ধান্দা বন্ধ হয়ে যাবে, গরিবকে লুটা বন্ধ হয়ে যাবে, ব্যবসা কারবার যে 2 নম্বরি করে খাওয়া বন্ধ হয়ে যাবে। আজকে নবীর গোলাম যখন দেখেছে, জনগণ যখন চতুর্দিক দিয়ে ভাইজান ভাইজান করে ছুটে আসছে, বাবাজি বাবাজি করে ছুটে আসছে, তখন আজকের শয়তানরা ভয় খাচ্ছে যে আমাদের দিক থেকে লোক চলে যাচ্ছে, আমাদের শয়তানি ব্যবসা, 2 নম্বরি ব্যবসা, গরিবদের লুটে খাওয়া ব্যবসা, মিথ্যা মামলা দিয়ে টাকা ঝেড়ে খাওয়া ব্যবসা, এই ব্যবসা আমাদের বন্ধ হয়ে যাবে। এখন তোমাদের উপর তো এরাও জুলুম করবে, কি করবে? হলো বলো, তোমরা একটাই জিনিস করবে, সাহাবারা যা করেছে আল্লাহ নবী সাহাবারা পরে মক্কা কাফিররা বুকে বাতাস চাপিয়ে দিয়ে বলেছিল মুহাম্মদকে ছেড়ে দে, আল্লাহকে ছেড়ে দে। আজকে দিনও তোমাদের উপরে কেউ যদি বলে দাদা হলো ছেড়ে দে, দাদা হলো আওলাদকে ছেড়ে দে, আব্বাস সিদ্দিকী ছেড়ে দে, সংগঠন ছেড়ে দে, তোমরা একটাও কথা বলবে আমরা জীবন দিতে পারি, নবীর গোলামদের ছাড়বো না। তৎকালীন সময় আমার আল্লাহ ছিল, আবু জেহেল পিঠে গিয়েছিল, আর তামাম বিশ্বের খলিফা আবু বকর সিদ্দিক হয়ে গিয়েছিল। জালিমদেরকে মিটিয়ে দেবে, তোমাদের মধ্যে থেকে আল্লাহ সমাজের ভালো সৎ চরিত্রওয়ালা নেতা লিডার আল্লাহ তৈরি করে দেবে। ঝড় আসবে, ঘাবড়ে যেও না, ভয় খেয়ে যেও না, কেননা ঝড় আসাটা হলো আল্লাহর পরীক্ষা। জীবনে অনেক গুনাহ করেছো, জীবনে অনেক সিনেমা দেখেছো, জীবনে অনেক বাহাদুরি চেয়েছো, জীবনে অনেকবার অনেক কিছু
গুনাহগার করেছো এই গুনাহগুলো আল্লাহ সবকে মাফ করিয়ে দেবে। যখনই কোনো জালিম তোমাকে অত্যাচার করবে, ওই সবর যখনই করবে আমার আল্লাহ ওই সবরের বিনিময়ে তোমার গুনাহকে মাফ করতে থাকবে। তবে একটা কথা বলে দিয়ে যায়, আল্লাহ নবী সাহাবারা যখন মদিনার জমিনে চলে গেল, শান্তিতে বসবাস করতে লাগলো, সেই সময় দেখা যায় মক্কার কাফির বেঈমান সন্ত্রাস আবু জেহেল বাসাই বাবুরা এমন করে হাজার হাজার লোক জড়ো করে আল্লাহ নবী এবং সাহাবাকে মারার জন্য আগিয়ে গেল। আর নবী পাকের কানে খবর চলে এলো, তাদের ইরাদা ছিল মদিনার উপরে হামলা করব, মদিনার মা বেটিদের ইজ্জতকে লুটবো, মদিনার মহিলাদেরকে হত্যা করব, মদিনার বাচ্চাদেরকে হত্যা করব, মদিনার ছেলেপুলেদেরকে হত্যা করব, মদিনাকে আগুন লাগিয়ে দেব। এই যখন সন্ত্রাসের খবরটা আল্লাহ নবীর কাছে চলে এলো, নবী আমার সাহাবাদেরকে ডাক দিলে, এ বাবা সাহাবারা, নিজেদের মা বেটি বোন বেটিকে বাঁচানো, নিজেদের জানকে বাঁচানো, নিজেদের দেশকে বাঁচানো, নিজেদের অধিকারকে ফিরিয়ে দেওয়ার জন্য বাবা সাহাবারা প্রতিরোধ করাটা হলো মহান আল্লাহ পাকের হুকুম। বাবা বাবা সাহাবারা চলো, বাবা চলো, আমরা তো কাউকে মারতে যাই না বাবা, আমাদের মা বেটির বোনেদের উপরে লুটতে আসে, মদিনার উপরে হামলা করতে আসে, মদিনার মানুষকে জুলুম করতে আসে। এ বাবা সাহাবারা চলো বাবা, নিজেদের উচিত দায়িত্ব মা বেটিদের জোড়াকে বাঁচাবার জন্য 313 জন সাহাবাদেরকে নিয়ে খাজুরের ডাল হাতে করে নিয়ে আল্লাহ নবী আগিয়ে গেলেন। বদরের সামনে এক জায়গায় দেখা হয়ে গেল, বদরে যখন দেখা হয়ে গেল মোকাবেলা শুরু হয়ে গেল। ওই মোকাবেলাতে দেখা যায় 13 জন মুসলমান ইমানদার শহীদ হয়েছে। আর জালিম সন্ত্রাস আবু জেহেল হাজার হাজার সুসজ্জিত যোদ্ধা নিয়েছে, আর 313 জনের কাছে পরাজিত হতে বাধ্য হয়েছিল। তাহলে সাহাবাদের এই শিক্ষাটাও নিতে হবে যে আমাদের মা বেটি বোনেদের জোদা বোনে চোখ খেলতে চাই, তাকে যাবে না। তাহলে আজকে ক্যাম্পে দিয়ে আমাদের মা বোনকে বেউসুদি করবে, আর সেই বিজেপিকে বাংলায় আনলো দিদি দিল থেকে সত্য কথা ছিল। বাংলায় বিজেপি ছিল না, পঞ্চায়েত ভোটে বাম আর কংগ্রেসকে পিটানো হলো, নমিনেশন জমা দেবো না, দিতে দেবো না, আর বিজেপি নমিনেশন জমা দিচ্ছিল, বাধা দিতে দিল না। শুনছেন? বিজেপি এমপি হলো। অন্ধভক্ত হবেন না মুদিদের মতো। আরএসএস মুদির ভক্ত গুলো যেমন অন্ধভক্ত, বলছে বিজেপি হিন্দুদের উপকার করছে, বিজেপি হিন্দুদের উপকার করছে। এদিকে এয়ার ইন্ডিয়া যখনই বিক্রি করে দিল, 1,30,000 লোক চাকরি করতো, তার মধ্যে 1,23,000 হিন্দু, সব চাকরি ক্যান্সেল, বলছে হিন্দুদের উপকার করছে। তাও বলছে মোদি ঠিক। এরকম অন্ধভক্ত হবে না, কারণ এটা তোমার অলি নয় আর তোমার নবী নয়, না বেটি? নবীর বাচ্চাও এরা নয়, এরা সব বেঈমান কাফের মুনাফিক গাদ্দার। এই কথা বুঝছেন না? দেশে বাঁচতে গেলে লিডার করতে হয় ভোট দিই, কিন্তু এমন লোককে ভোট দেও না যাকে তোমার ভোট দিবার পরে সে ক্ষমতায় এসে তোমার এলাকার গরিব মেয়েদের ইজ্জত লুটবে। ওই ইজ্জত লুটার পাপ তার শুরু হবে, তা নয় তোমাদের হবে। তোমরা ক্ষমতায় বসেছো, যাকে ক্ষমতায় বসবালে সে ক্ষমতায় এসে তোমার মসজিদে তালা মারছে, ওই তালা মারার পাপ শুরু তার হবে, তা নয় তোমরা বসিয়েছো, তোমাদেরও হবে। মাদ্রাসা তালা মারছে, মাদ্রাসা ভাঙছে, কবরস্থান দখল করছে, তার একা পাপ হবে, তা নয় তোমাদেরও হবে। সবচেয়ে বড় কথা, যে তোমার আল্লাহ নয়, যে তোমার রসুলের নয়, তাকে তুমি ভোট দাও কি? এবার একটা প্রশ্ন আসবে যে হুজুর গণতান্ত্রিক দেশে কি করা যাবে? ও তুমি গণতান্ত্রিক দিয়েছো, ওরা গণতান্ত্রিক বলি? গণতান্ত্রিক কাকে বলে? 100টা চাকরি এলে হিন্দু 60%, হিন্দুরা পাবে 60টা, মুসলমান আছে 35%, মুসলমান পাবে 35টা। তাই জন্য একে গণতন্ত্র বলবো? সবার মৌলিক সমান অধিকার, ওরা গণতন্ত্র মানে না। তুমি ভারী গণতন্ত্র বুঝে গেছো না? কবরে ঢোকো না, কবরে ঢোকো, 99টা করে সাপ দেবে আল্লাহ, ঢোকো না কবরে। সাপ বুঝে নেবে কি ভেবেছো তুমি? দুনিয়ায় মস্তানি দাদাগিরি সব ঠান্ডা আল্লাহ কবরে করবে। আর শুনছে? এবারে কেউ ভাবছে যখন যাবো তখন ভাববো কালকে যাবি না,
যাবেন এর কি মানে আছে? হ্যাঁ, কোনো গ্যারান্টি আছে? মস্তানি করা চলবে না, কথাগুলো বোঝো। এতদিন আমরা কথা না গলাইনি, এতদিন আমরা না গলাইনি, মানে এতদিন এই জন্য গলাইনি, চলো লাঠি খেয়ে যাই হোক করে জীবনযাপন তো চলে যাচ্ছে, কিন্তু আজকে নাক গলাতে হয়েছে যখন আমাদের ঘরে নাগরিকত্ব থেকে কেটে দিয়ে আমাদের ঘরে দ্বিতীয় ক্লাসের নাগরিক বানিয়ে আমাদের ঘরে মায়ানমারের মতো মারবার প্রাণ চলছে, তখন আর নাক গলাবো না ভাই? তাই আওলাদের রসুল নাক গলিয়েছে, কিছু লোকের কষ্ট হচ্ছে কেন? ইমামে হোসাইন দাঁড়িয়েছে, এজিদের রাজত্ব চলছে, সবাই এজিদের বায়াত নিচ্ছে। ইমামে হোসাইন তিনি বায়াত লাইনে, সুন্নিরা বায়াত লাইনে, আলেমে হাক্কানিরা বায়াত লাইনে। আর এজিদের ভয়ে কিছু মানুষ বায়াত নিয়েছে, এজিদের ভয় দেখাইয়ে সবার বায়াত জোর করে নিচ্ছে। আল্লাহ নবীর নওয়াজা ইমামে হোসাইন ডাক দিলেন, দাঁড়াও, এজিদের হাতে বায়াত হওনি, কারণ এজিদ চরিত্রহীন, এজিদ শরাবখোর, এজিদ মদ খায়, এজিদ নারী নিয়ে 2 নম্বরই কারবার করে, ব্যবসা করে, চরিত্রহীন এজিদ। সেই সময় কিছু মানুষ ইমামে হোসাইনের ডাকে ডাক দিয়েছিল, সাড়া দিয়েছিল, কিছু মানুষ হোসাইনের ডাকে সাড়া দেয়নি। তোমাদের কি মনে হচ্ছে যারা আওলাদে রাসূলের ডাকে সাথ দিল না ওরা ঈমানদার? এতদিন কোন পীরের আওলাদ বাংলার মধ্যে কখনো মুরিদদেরকে বলেনি যে আসো আমরা নিজেরা ঠিক তৈরি করি, নিজেরা খারাপ বানাই, নিজেরা চাকরি, নিজেরা জিতাই, নিজেদের পাওয়ার তৈরি করি। তাই তোমরা যাকে খুশি নিয়ে করেছো, যখন একজন আওলাদে রাসূল ডাক দিয়েছে, প্রত্যেকটা ঈমানদার মুমিনা ছেলে মেয়েদের উচিত আওলাদে রাসূলের ডাকে সাড়া দেওয়া দরকার আছে না? ভালো করে বুঝে বলো, ডাকে সাড়া দেওয়া দরকার আছে। যারা আওলাদে রাসূলের ডাকে সাড়া দেবে না, কাফের মুনাফিকদের ডাকে সাড়া দেবে, মনে হয় তারা ঈমানদার? ঈমানদার যখন নয়, সে যখন আমার উপর জুলুম করতেছে পাড়াতে, তার তো প্রতিরোধ করতেই হবে। কেন? তুই গাদ্দার, তুই মুনাফিক, তুই আওলাদে রাসূলের ডাকে সাড়া দিবি, কার ডাকে সাড়া দিবি? আজকে সমালোচনা করছে আব্বাস সিদ্দিকীর মুসলমান না, একটা হিন্দু সমালোচনা করেনি, একটা গয়লা সমালোচনা করেনি, একটা বাগদি দূরে সমালোচনা করেনি। টিএমসি পার্টি কি শুধু মুসলমানরা করে, হিন্দুরা করে না? পুরো হিন্দু পাড়ায় তো টিএমসি বিজেপিতে ঝগড়া হচ্ছে, শুধু মুসলমান পাড়ায় পুরা আব্বাস সিদ্দিকী ভার্সেস আর টিএমসি ঝগড়া হচ্ছে। কেন রে বাবা, কি হয়েছে তোমার সমস্যা? না, আমাদের ঘরে তো তোমাদের বিক্রি করার জন্য দালালি দেওয়া হয়, তোমরা যদি ইউনিট তৈরি করে ভালো, আমাদের ঘরে উপর থেকে চাপ দিচ্ছে। এই বোকা, দালালি খাওয়া বন্ধ কর, তুই আমার সাথ দে, তোর নিজের যে অধিকারটা আছে ওই অধিকারটা তুই যদি পেয়ে যাস, ওরা তোর বছরে যদি 10 লাখ দেয়, তুই বছরে 2 কোটি টাকা পেয়ে যাবি। তোর এত সম্পত্তি আছে, কথা বুঝছেন না? বুঝেন না? এরপরও যদি কেউ ফিরে না আসে, জানতে হবে আমাদের সমাজে ঢুকেছে, কিন্তু আমাদের গাছের ফল নয়। শুনছেন না? শোনেন না? জমিন আমাদের, ফলটা কিন্তু অন্য জায়গা থেকে বইয়ে গেছে। কথা বুঝছেন না? বুঝেন না? ভয় খাচ্ছেন নাকি? যে আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করে সে মুসলমান না। খুব সাবধান, ভয় আল্লাহ ছাড়া কাউকে খাবেন না। আজকে কি হচ্ছে সমাজ? আজকে কাশ্মীরে যখন আসিফাকে রেপ করে 7 দিন ধরে ছোট্ট একটা 7 বছরের বাচ্চাকে মন্দিরের মধ্যে রেপ করে দিল, কে? কোন মুসলিম লিডার, নেতা, মন্ত্রীরা? কে লড়াই করেছে? কে কেসকামারি করেছে? তার রাত পাওয়ার কেউ দেখিয়েছে? মেয়েদের উপরে ভরসা করছেন। কাল তোমার মেয়েটা স্কুলে যাবে, যখন লাশ পাওয়া যাবে পরের দিনে এদের কাছে ছুটি যাবে, এরা তখন বলবে দেখছি দাঁড়া, যে করেছে তাকে বলবে 2 লাখ টাকা ঠান্ডা করে দিচ্ছি। তখন তোমায় বলবে কি করা যাবে, মরে গেছে, এলে 1 লাখ টাকা দেখে দেখে চুপ করে যা, কি করা যাবে? শুনছেন না? তো তোমরা ভাববে না তোমার মেয়ের ইজ্জতের কথা? তোমরা ভাববে না তোমাদের এই বাচ্চাগুলোর কথা?
তোমার বাচ্চা যখন উপযুক্ত হয়ে যাবে, সব দিক থেকে নাম্বার ওয়ান। চাকরিতে সইয়ের সময় একটা ইমেলের সই লাগবে, তোমার এলাকার মুসলিম এমএলএ মনে করে তার কাছে তুমি গরিব মানুষ গেছো, এমএলএ সাহেব একটা সই করে দিলি বাচ্চা চাকরি পেয়ে যাবে, তখন তোমায় কি বলবে? 10 লাখ টাকা লাগবে। এরা মুসলমান? হ্যাঁ, এই কথা খারাপ না, এরা বুঝতে পেরে গেছে আব্বাস সিদ্দিকী যা করছে আমাদের হারাম খাওয়া বন্ধ হয়ে যাবে। ওই যে এরা পাগল হয়ে গেছে, যেখানে সেখানে আমার ছেলেদের উপর জুলুম করছে, অত্যাচার করছে। আমার ছেলেরা বারবার ফোন করছে, ভাইজারা একবার সব হুকুম করুন। আমি বলেছি না বাবা, না, সবর করো, আল্লাহ বিচার করবে, আল্লাহ বিচার করবে। কয়েক জায়গায় ছেলেরা আমাকে ফোন না করি সবর না রাখতে পেরে ধরে অপমান করেছে, পায়জামাকে আন্ডার করে দিয়েছে, জামাকে ব্লাউজ করে দিয়েছে। শুনছেন না? কি করবে, কত সহ্য করবে বলুন? এটা তো গণতান্ত্রিক দেশ। আমি ওনাকে ভালোবাসবো, তুমি ওনাকে ভালোবাসবে, এটা তোমার তো স্বাধীনতা। তুমি যদি ওনাকে ভালোবাসো অন্যায় নয়, আমি ওনাকে ভালোবাসছি, আমার কিছু এই কথা ঠিক নেবে? তুমি তাকে ভালোবাসবে, তোমার ব্যাপার। যারা আল্লাহকে ভালোবাসে, রসুলকে ভালোবাসে, দাদা হুজুরকে ভালোবাসে, আজকে দাদা হুজুর ডাক দিয়েছে, আসো গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা আমাদের বাঁচার জন্য ভাবি। তোমার কেন, তোমার কষ্ট হচ্ছে কেন? তুমি চাও না আমাদের বাচ্চাগুলো শিক্ষিত হোক, আমাদের মেয়েগুলো উচ্চতলা হোক, তুমি চাও না আমাদের মেয়েরা বোরখা পরে স্কুল যাক, তুমি চাও না আমাদের ছেলেরা ডাক্তার উকিল জজ হোক, তাই তো বিক্রি করছো। তাহলে চুপ করে যাবো আব্বাস সিদ্দিকী না? আব্বাস সিদ্দিকী 7 দিনে বাবা মদ খেতে হবে, পারবে তো? তোমরা যদি পাড়ায় বুথে বুথে 30 জন 20 জন করে রাতারাতি এক হয়ে যাও, তোমার বুথে তোমাকে কোনো মায়ের লাল মারতে পারবে? যদি পাশের বুথ থেকে লোক নিয়ে আসে, পাশের বুথে যদি 30 জন আমাদের থাকে তারাও তো আসবে। তার পাশের বুথ থেকে তার পাশের বুথে যদি আমাদের 30টা থাকে তারাও তো আসবে। তুই যদি পঞ্চায়েতের লোক নিয়েছি, পঞ্চায়েতে আমার লোক আছে তারাও আসবে। তুই যদি থানা থেকে লোক জড়ো করি, থানাতে আমাদের লোক আছে তারাও আসবে। ঠিক না? আচ্ছা বলো দেখি ভাই, তোমরা কি আমাদের কথা শুনবে না? যারা আল্লাহর জুম্মার দিনে মসজিদও সেই মুসলমান তোমাকে যদি বুঝতে চায় যে আব্বাস সিদ্দিকী যা করছে ভুল করছে, তার কথাটা তুমি শুনবে না? আমি মাথায় ঢুকছে না যে এখনো মানুষ কেন ভাবছে না যে আমার কম তো ধ্বংসের দিকে। হ্যাঁ, অলরেডি আসামে মাদ্রাসাকে ব্যান করে দেওয়া হলো অলরেডি। কথা বুঝছেন না? তা আমার বক্তব্য কি করবেন? বাঁচতে গেলে 3টি পাওয়ার আছে দুনিয়া মিলতে বলছি, অর্থ পাওয়ার, ম্যান পাওয়ার, রাজ পাওয়ার। শুনছেন? যুগে যুগে মানুষ রাজশক্তি দিয়ে কিন্তু ইসলামকে মিটিয়েছে। আপনি চলে যান মুসা কালিমুল্লাহ হুজুরের পিরিয়ডে, দেখুন ফেরাউন রাজশক্তি দিয়ে মুসা নবীর বিরোধী করেছে, কিন্তু ফেরাউন মিটে গেছে, মুসা নবী মেটেনি। জোরে বলুন। চলে যান ইব্রাহিম খলিলুল্লাহ পিরিয়ডে, দেখুন নমরুদ রাজশক্তি ইব্রাহিম নবীকে মিটাতে চেয়েছে, আরে নমরুদ মিটে গেছে, ইব্রাহিম নবী মেটেনি। জোরে বলুন। চলে যান উতবা, সাইবা, আবু লাহাব, সব রাজশক্তি দিয়ে মুহাম্মদ রাসূল ও সাহাবাদেরকে মিটাতে চেয়েছে, আবু জেহেল, উতবা, সাইবা মিটে গেছে। আজও প্রতিটা পৃথিবীতে প্রত্যেকটা জায়গায় জায়গায় মুহাম্মদ রাসূল প্রতিটা মুমিনের দিকে রয়েছে। এই ভারতবর্ষে পৃথ্বীরাজ চৌহান মানুষের উপরে জুলুম অত্যাচারের রাজ চালিয়েছিল। পৃথ্বীরাজ চৌহান গরিবের নামাজকে মিটাতে চেয়েছে, পৃথ্বীরাজ চৌহান মিটে গেছে। আজও গরিবের নামাজের দরবারে শুধু মুসলিম নয়, সর্বধর্মের মানুষ গরিবের নামাজের দরবারে আজও চিন্তা রেখেছে। জোরে বলুন। এই ভারতবর্ষের পশ্চিম বাংলায় 30 বছর ধরে রাজশক্তি দিয়ে কংগ্রেস 9% চাকরিতে 3%
মুসলমানরা আজও জিন্দা আছে, জোরে বলুন। তারপরে বামপন সরকার এসেছে, 34 বছর ধরে ওই 3% 0% করে দিয়েছে, তথাপি আমার কম আজও জিন্দা আছে, জোরে বলুন। মেটাতে চেয়েছে সবাই। আজকে যদি টিএমসি সরকার মুসলিম দালাল পুষে আমাদেরকে মিটাতে চায়, এই সরকার মিটে যাবে, মুস্তফার গোলামরা জিন্দা থাকবে। বলুন আব্বাস সিদ্দিকী ভুল করছে না? আগামী দিন আসতে চলেছে, চীনের মতো বাংলাতে কোরআন পড়তে দেবে না, ভারতে নামাজ পড়তে দেবে না, ভারতে কোরআন পড়তে দেবে না, ভারতকে হিন্দু রাষ্ট্র বানাতে চাইছে। শুনছেন না? সেই জায়গায় যদি আব্বাস সিদ্দিকী 44টা দাঁড় করিয়ে বার করে দিতে পারে, হিন্দু রাষ্ট্র করতে আর পারবে না। তাই আব্বাস সিদ্দিকীকে করতে দেওয়া যাবে না। শুনছেন? আব্বাস সিদ্দিকীকে রুখতে কেউ পারবে না। মুনাফিক মুসলমান কোন শুধু তোমাদেরকে ডিস্টার্ব করছে, তোমরা ওদের ডিস্টার্বে পিছিয়ে যাবে। একদম সাফ সাফ বলে দেবে যে শোন ভাই, তোর যাকে ভালো লেগেছে তাকে দে, তাকে নিয়ে থাক। আমার যাকে ভালো লেগেছে আমি তাকে ভালোবাসবো, তার পক্ষে আমি থাকবো, সে যা বলবে তাই শুনবো। তুই যদি আমারকে রুখিস তাহলে আমিও তোকে রুখতে যাবো, একটা অশান্তি তৈরি হবে। শুনছেন না? আর ইসলাম বলেছে খবরদার জুলুম করো না, কিন্তু কেউ তোমাকে যদি মারতে আসে ছেড়ে কথা বলবে, তাকে তুমি তার জবাব উপযুক্ত দাও। শুনছেন? আর আমার দেশ কি বলেছে? তোমাকে যদি কেউ মারতে আসে তুমি তাকে ভালো মতো করে ধুলাই করো, এটা সংবিধান বলেছে। কি গো, আলোচনা করবো না ছোট করবো? 8টা বলতে হওয়ার কথা, সেখানে নাই 8:30 বলতে হবে। আল্লাহ নবী যে কষ্ট করেছে, ওই কষ্ট করে নবী আমার শান্তি কায়েম করেছিল। এ মুসলমানের ছেলেরা, আজকে সমাজে যদি কেউ শান্তিকে মিটিয়ে অশান্তি কায়েম করতে চায়, নবীর গোলামদের কি দায়িত্ব নয় শান্তিকে টিকিয়ে রাখার জন্য আন্দোলন করা? কি গো, দায়িত্ব না? দায়িত্ব আল্লাহ নবী সাহাবাদের উপরে অনেক অত্যাচার হয়েছিল। আল্লাহ নবী সাহাবাদের মধ্যে দেখে হযরত বেলাল কথা আপনারা সবাই জানেন। হযরত বেলাল কেমন ছিলেন? একজনের ঘরে কিনারা ছিল, কিতরা ছিল। ওই বেলাল হুজুর শুনতে পেয়ে গেল মুহাম্মদ নামে একজন নবী রাসূল এসেছে, যিনি কিনা মানুষকে মুক্তির কথা বলে, শান্তির কথা বলে, যিনি কিনা মানুষকে প্রেমের কথা বলে, যিনি কিনা মানুষকে জুলুম করতে নিষেধ করার কথা বলে। আল্লাহ নবীর কথা শুনে হযরত বেলাল হুজুর সেখানে চলে গেল। হযরত বেলাল হুজুর কি আবার ওই পাকের নূরের কদমে বসে গেল। আল্লাহ নবীর নূরের জবানের কথা শুনে নবী পাককে নবী বলে, আল্লাহকে আল্লাহ বলে, ইমানের কালেমা পড়ে মুসলমান হয়ে যা। শুনলাম। বেলাল বলল, হ্যাঁ তুমি শুনেছ। তখন সেটা দুনিয়ার মনে পড়েছিল, বেলাল আল্লাহকে ছেড়ে দাও, নবীকে ছেড়ে দাও, নাই তোমার উপরে জুলুম অত্যাচার শুরু হয়ে যাবে। হযরত বেলাল কি বলেছিলে? আমার দুনিয়ার নবী বলে এই দুনিয়ায় কেউ চিরস্থায়ী থাকবে না। আমি যদি আল্লাহকে ছেড়ে দিই, নবীকে ছেড়ে দিই, আমার পরকালটা বড় কঠিন হয়ে যাবে, আমার পরকালটা বড় শাস্তিময় হয়ে যাবে। আমি জান দিতে রাজি আছি, আল্লাহ আল্লাহ নবীকে ছাড়তে রাজি নয়। মুসলমান, আজকে তোমাদেরকে জিজ্ঞাসা করে তোমরা জান দেওয়াকে পছন্দ মনে করবে না আল্লাহ
গরিবকে ছাড়তে রাজি নয়। আল্লাহ আল্লাহ রসুলকে জালিমদের দেখে না, কিন্তু তোমরা যদি বলো আল্লাহ আল্লাহ রসুলকে ছাড়বো না, তাহলে জালিমদের সাথ দিতে পারবে? আল্লাহ আল্লাহ রসুলকে গরিবের হককে লুটতে বলেছে, যদি কেউ গরিবদের লোটে তাদের সাথ দিতে পারবে? আল্লাহ আল্লাহ রসুল কি বলেছে, সৃষ্টি আমি করেছি, বাদশা তুই জুলুম কর? তাহলে কেউ যদি আমাদের মা বলে যখন এনআরসি তারা ফাঁসাতে চায়, তাদের সাথ দিতে পারবে? আমার আজ কি খারাপ লাগছে আপনাদের? ঠিক করে বলবো। এই ভারতের জমিনে হতভাগা আকবর তখন ছিল, ওই আকবর কি করেছিল, মসজিদে তালা দিতে লাগলো। ওই আকবর কি করেছিল, কোরআনকে বন্ধ করে দিয়েছিল। ওই আকবর লাঠি শুনেছিল। ওই আকবর কি করেছিল, আল্লাহ নবীকে মানা নিষেধ করে দিয়েছিল। এই ভারতের জমিনে মুজাহিদ আল-ফিসানি আমার নবীর প্রেমিক লড়াই শুরু হয়ে গেল। কত মানুষ দাঁড়াতে লাগলো, কিন্তু সেই মানুষগুলোকে একবারে পুলিশরা, একবারে সেনারা, একবারে দলের যারা ওই মানুষগুলোকে ভয় দেখাতে লাগলো, তাদেরকে জুলুম করতে লাগলো, তাদেরকে মারতে লাগলো, তাদেরকে কষ্ট দিতে লাগলো। আমার দাঁড়িয়ে ছিল, কথা বলে দিল, একবারে প্রশাসনেরা, একবারে সৈন্যরা, একবারে অনেক চামচা দালেরা, একবারে আমরা পছন্দ করি, কখনো অন্যায়ের কাছে মাথা করি না। কেননা জীবন একদিন যাবে। আমার যদি মরণটা পুলিশের গুলিতে থাকে, পুলিশের গুলিতেই যাবে, অন্য কোনোভাবে যাবে না। আমি পুলিশের সুপার হয়ে গেল, পুলিশের গুলিতেই যাবে। আমার কপালে পুলিশের গুলিতে যাবে, আমার কপালে যদি এলাকার সামনে রাখে, আমার মৃত্যুটা তার হাতে যাবে, কখনো চেঞ্জ হবে না, হবে না, দেরি না, পরিবার একবারে শুনিল না, একবারে দালালেরা, একবারে দলের ক্যাডারেরা, একবারে দলের চাচারা আমাদেরকে ঘাটাস না, আমাদেরকে তুই মানিস না কেন, আমরা দুনিয়া জমিনে মা খাবো আর মনে মনে তুলে নেবো আল্লাহ পাকের শাস্তির বিনিময়ে আমাদের গুনাহকে মাফ করিয়ে দিয়ে আখিরাত থেকে জাহান্নাম থেকে বাঁচাচ্ছে। দুনিয়ায় মানুষের চান না, জাহান্নামের জেল কাটতে চায়। কিন্তু জালিমদের সাথে আমরা নাই। একটা শর্তে থাকা যাবে, সেটা হল কি, গণতান্ত্রিক দেশ যখন, তাহলে একটা শর্তে থাকলে পরকালের আযাব পাওয়া যেতে পারে। ওই শর্তটা কি, বিনিময়। বিনিময় বলেন না, মাল দিলাম টাকা দিলাম, মাল নিলাম টাকা দিলাম, মাল দিলাম টাকা দিলাম, বিনিময় বলেন না। 44 দাও, মানা করেছে, আমি তো মানা না, তুমি বসো, তোমার ভয় পাবে, বসবে, আমাদের অসুবিধে না, কিন্তু 44 দাও, তারপরে না। গরিব মেয়েদের বিবাহ দিলে 5 লক্ষ করে দাও, তারপরে না। মুসলিম ছেলে মেয়েরা 90% নম্বর করে মাধ্যমিকে, তাদেরকে অকাপ কোটি টাকা, যেটা আমাদের বাপের টাকা, ভিক্ষা তোমার চাই না। আমার বাপের টাকায় হারাম খরচ করা রাজনীতি করি, আমার বাপের টাকায় আপনার গাড়ি বাড়ি চাপা, এই হায়ান লজ্জা হারাম তোদের খেতে লজ্জা লাগে না? আজ আমার কওমের বাচ্চাগুলো 90% নম্বর পেয়ে তারা পড়াশোনা করতে পারছে না। তারা যখন বাপকে বলে, আব্বা দেখো রেজাল্ট কত সুন্দর, বাপ বলে, মারে গরিব আমি, বাবা ছেলে আমি গরিব, পড়াতে পারছি না। আমার দাবি হলো ওই বাচ্চাগুলোকে অকাপ সম্পত্তির টাকা থেকে পড়াতে হবে। তুমি মুখ্যমন্ত্রী হও, আমার কোনো
বেঠি? আমার দাবি হলো ইমামদের মুয়াজ্জিনদের, যারা মুসলমানদের ধর্মগুরু, যারা মুসলমানদের ইমামতি করে, আজকে তাদের দুর্দশা কোথা? হাইরে ফাটে বলে মুসলমান ভাববি না? আজকে বিহায়া নির্লজ্জাগুলো সব দেশের মন্ত্রী হয়ে যাচ্ছে, অন্য ধর্মগুরু শেখে, তারা কিন্তু তাদের ধর্মগুরুও নয়। আমাদের ধর্মগুরু কমসে কম 20,000 10,000 করে মাইনে পাবে, এটা তোমরা চাও না? আরে কি রোগ ঢুকলো আমার কর্মের মধ্যে, তোরা গোলাম হয়ে থাকবি, মালিক বাবা সব যাচ্ছে না। আমার দাবি হলো দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহির নামে বিশ্ববিদ্যালয় ও সুপার হসপিটাল করে দাও, মুখ্যমন্ত্রী টিকিট নিয়ে যাও, কোনো অসুবিধা নেই আমাদের, ঠিক না? এরপরও যদি কেউ আমাদের সঙ্গে বিরোধী করে, জানতে হবে তারা চায় না আমরা মাহফিলে বাঁচি, তারা চায় না ইমাম 20,000 পাক, তারা চায় না মুয়াজ্জিন 10,000 পাক, তারা চায় না গরিব মেয়েরা বিবাহ হোক, তারা চায় না গরিবের বাচ্চারা পড়াশোনা করে ডাক্তার, উকিল, জজ, ডিএম, এসপি, পুলিশ সুপার হোক, আর আমাদের নামে মিথ্যা মামলা হলে আমাদের উকিল, আমাদের জজ, আমাদের পুলিশ আমাদের লড়ুক, এটা তারা চায় না। যারা এটা চায় না, তারা হুজুরের নামে বিশ্ববিদ্যালয় হোক, তারা হুজুরের নামে সুপার স্পেশাল হসপিটাল হোক, তাদের কথা আমরা চাই। কি গো কথা বলো, আমি ভুল করছি না ঠিক করছি? কথা বুঝছে? কিন্তু এই কথা যেই বলেছি অমনি বাজারে দুটো কথা বেরোচ্ছে। এক হলো দাদা হুজুর নাকি 44টা দেয়নি, আব্বাস সিদ্দিকী মিথ্যা বলছে। আর একটা হলো কি, আব্বাস সিদ্দিকী যা করছে বিজেপি চলে আসবে। সময়ের দিকে খেয়াল করে অন্য কথাকে যদি সময় হয় বলবো, এই দুটো কথা একটু ভেঙে দেবো, ভেঙে দেবো। শোনো, এই যারা মানে কি বলছে আব্বাস সিদ্দিকী যা বলছে বিজেপি চলে আসবে, এই কথাটা যারা বলছে তারা মূলত হলো বিজেপি, তারা মূলত বিজেপি। কারণ আব্বাস সিদ্দিকী যদি 44টা বাঘ বাচ্চা তৈরি করতে পারে, 1000 বিজেপির ছাগল বাচ্চাকে জব্দ করতে আমার বেশি সময় লাগবে। ওই জন্যে তারা বারবার প্রচার করছে যাতে বাঘ বাচ্চারা করে ফেলতে পারে। সরল পিরান নিরীহ মুসলমান যাতে আব্বাস সিদ্দিকীকে ভুল বোঝে সরে যায়, অন্য কিছু নয়। তো সরে গেলে আমার ক্ষতি নাই, সরে গেলে আমার ক্ষতি নাই, ক্ষতি তোমাদের মা বোনেদের বেশি আছে। ছেলে হিসাবে মা বোনের জন্য দান দিতে পারবে না? একবার যাই যা হয় হবে, একটা শেষ দম দেখে ছাড়বে। এখন থেকে তোমরা প্রতিটা বুথে 30 জন করে হয়ে যাও, হয়ে গেলে বুথে 2-4টে আছে, ওই 2-4টে চোখ দেখালে বলে খুব সাবধান, চুপচাপ থাক, কথা বুঝছেন না? এখন আসুন দাদা হুজুর 44টা দিয়েছে না দেয়নি, এই ব্যাপারটা প্রথম বলি। শোনো, কিতাবে যদি কিছু লেখা থাকে আর লেখকটা যদি দাদা হুজুরের খলিফা আল্লামা আব্দুল আমিন সাহেব হয়, ওই কিতাবটা যদি আমি পড়ি, পড়ে যদি বলি ওটা যদি ভুল হয়, ওটা যদি মিথ্যা হয়, আমার দোষ না রুহুল আমিন সাহেবের দোষ। জোরে বলুন, লেখকের দোষ, ঠিক না বেটি? কিতাবে যেটা পেয়েছি সেটা যদি কোনো দাদা হুজুরের আওলাদ লেখে, আর আমি যদি সেই কিতাবটা পড়ে বলি সেটা যদি মিথ্যা হয়, ভুল হয়, আমার দোষ না লেখকের দোষ? জোরে বলুন। তা আমি কিতাবে পড়েছি দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি এইভাবে যখন জনগণের উপরে জুলুম হচ্ছিল, অত্যাচার হচ্ছিল, জনগণের প্রচার মৌলিক অধিকার কেড়ে নিচ্ছিল, মসজিদগুলোতে তালা মারছিল, আযান দিতে দিচ্ছিল না, কোরআনের বিরুদ্ধে কথা হচ্ছিল, আমার আবু বকর সিদ্দিক যখন 44টা ব্যক্তিকে বলেছিল, বাবা তোমরা দাঁড়াও,
আবু বকর কি রাজনীতি করেছে? আবু বকর কি কোন জায়গায় প্রার্থী হয়েছিল? আবু বকর নোংরা রাজনীতি থেকে মানুষকে বাঁচাবার চেষ্টা করা, এটা তো মুজাহিদের বৈশিষ্ট্য। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে সেই জায়গায় এরপরেও যদি কোন হযরতের মনে হয়, কোন ইমামের মনে হয়, কোন মুবাল্লিগের মনে হয় যেটা মিথ্যা, এটা ভুল, তাহলে কিতাবের বিরুদ্ধে কেস করো না দেখি, লেখকের বিরুদ্ধে কেস করো না দেখি, লেখকের বিরুদ্ধে বলো না দেখি আমায় কেন দোষ দিচ্ছ? আমি পড়েছি বলেছি কি বাবা, কি করে ভুল করেছি না, আমাকে দোষ দিচ্ছে, আমাকে দোষ দিচ্ছে একটাই কারণে, একটাই কারণে, যেটা দরকার ছিল 20-30 বছর আগে করা সেটা আজকে করছে। অতএব তারা ভাবছে যেটা তো আমাদের করা দরকার ছিল আমরা করতে পারলাম না, আজকে ওইটুকু ছেলে করে ফেলবে। কিন্তু তাদের ভাবা দরকার আমি তো আপনাদের বংশের দিকে হোক, খুনের দিকে হোক, জাতের দিকে হোক, দেশবাসী হোক, আমি আপনাদেরই একটা ছোট বাচ্চা। আমি যদি করি আমার বড় ভাইয়ের ইজ্জত বাড়বে না? আমি যদি করি আমার বাচ্চাটা, আপনারা আমার বাচ্চাটা নাকি আপনাদেরকে ইজ্জত বাড়বে না? আমার বাচ্চা তো মন বড় করা দরকার। শুনছেন ভাই? তবে এখানে একটা কথা বলে খুব সাবধান, জীবনে কোনোদিন আওলাদে রাসূলের সমালোচনা করবে না। কোরআনের উপরে কোরআন দেখা যায়, নবীর খানদানকে নবীর খানদান দুটো কথা বলতে পারে। তোমরা আম মানুষ জীবনে সমালোচনা করতে যাবে না। সবচেয়ে ভালো হলো পছন্দ হচ্ছে না কথা আব্বাস সিদ্দিকীর, দূরে সরে যাবে। শুনছেন না? আর ভালো লাগে ঘর, ঠিক তেমনই অন্য কেউ যদি কিছু বলে পছন্দ হচ্ছে না দূরে সরে যাও, ভালো লাগিয়ে তার পাশে দাঁড়াও। কথা বুঝছেন? আজকে আমার মুজাদ্দিদ জামান তিনি তিনার পিরিয়ডে দেখেছিলেন এই অশান্তির হাত থেকে মানুষকে বাঁচাতে গেলে ভালো লিডার দরকার। তাই তিনি বুঝিয়ে এমনকি লিখে দিয়েছিলেন, বাবা এবার বাড়ি বাড়ি দেখাবে তো আবু বকর তোমায় সাপোর্ট করেছে, আমার ভক্ত মুরিদরা তোমায় সাপোর্ট করেছে, কিতাবে পেয়েছেন কথা শুনছেন। আজকে আমি সেই দাদা উত্তরসূরি হিসাবে আমিও দেখছি যাদেরকে ভোট দিয়ে বিধানসভায় পাঠায়, যাদেরকে ভোট দিয়ে লোকসভায় পাঠায়, যখন মানুষের বিরুদ্ধে মুসলমানের বিরুদ্ধে আইন তৈরি হয় তারা আমাদের হয়ে লড়াই ছেড়ে দিচ্ছে, দরজাতে বাড়ি গিয়ে সিনেমা করাতে ব্যস্ত। তখন আমাকে ভাবতে হবে না, ইয়া আল্লাহ আমার কম তো ফেসে যাবে, আমার কমের মা বেটিদের একটু লুটি নেবে, আমি ভাববো না তখন ভাই এই কথা বলছেন না, আমি ভাববো না, তাই আমি ভাবছি। কিন্তু এইটা যখনই ভাবতে শুরু করেছি আর একদল বাজারে মুনাফিক বেরিয়ে গেছে, তারা বলছে আব্বাস সিদ্দিকী যা করছে বিজেপি চলে আসবে। তাদেরকে জিজ্ঞেস করো কেন ভাই, তারা বলছে আব্বাস সিদ্দিকী যা করছে ভোট ভাগাভাগি হয়ে যাবে। কার সাথে ভাগাভাগি হবে? না টিএমসি ভাবছে আব্বাস সিদ্দিকী। আচ্ছা বুকে হাত দিয়ে বলো তো টিএমসির দিকে মুসলমানরা আছে না? সত্যি করে বলা একটু চিৎকার দিয়ে বলো আছে? তাহলে ভাগ করার প্রশ্ন কি করছিস? সব সরে গেছে কেন? মুসলমান বুঝতে পেরেছে দিদি নৌকো ছিদ্র হয়ে গেছে, এ নৌকোই বেশিক্ষণ থাকা মানে ডুবতে হবে। শুনছেন না? শুনেন? আমি আব্বাস সিদ্দিকী সেই জায়গায় দিদিকেই প্রথম অফার দিলাম, দিদি তোমার ছিদ্র নৌকো থেকে সব মুসলমান নেমে যাচ্ছে, কিন্তু এই নৌকোটা ছিদ্রটাকে তালি মেরে দাও, আবার দেখবে মুসলমানরা উঠবে। তালিটা হলো 5টা 44টা সিট, গরিব মেয়েদের বিবাহের জন্য 5 লক্ষ টাকা, এইগুলো দিয়ে তালি মারতে হবে। এই নৌকোর তালি এইগুলোতে হয়, শুনছেন না? গরিব মেয়েদের বিবাহের জন্য 5 লক্ষ টাকার তালি মারো। মুসলিম বাচ্চারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক 90% নম্বর পেলে ফ্রি পড়ানোর তালি মারো। দাদা হুজুর নামে বিশ্ববিদ্যালয় সুপার স্পেশাল হসপিটালের তালি মারো। শুনছেন না? ইমামদের 20,000, মুয়াজ্জিনদের 10,000, সারা বাংলা জুড়ে আমরা বিজেপি মোকাবেলা করে তোমাকে আবার গরিবে বসাবো। কিন্তু তালি না মারলে নৌকোয় আমরা নেই। ঠিক না বেটে? কেন কেউ আমাদের খোদা নয়, কেউ আমাদের খালাও নাই, ফুপুও নাই, মামাও না, চাচাও নয়, ঠিক না বেটি?
আমাদের কাছে রসুল আগে না রাজনীতির নেতা আগে? আমার কাছে রাজনীতির নেতাদের ছেলেরা আগে না রসুল্লাহ খানদান আগে? আরে দিদি যদি তার ভাইকে বাঁচা দিকে বিজেপির সঙ্গে হাত মিলিয়ে আমাদেরকে ফাঁসাতে চায়, তাহলে আপনারা আওলাদের রসুলের পাশে দাঁড়াবেন? এই কথা বুঝছেন না? বলছেন এই কথা শুনছেন? ও ভালো করে বলছেন। আজকে সেই জায়গায় পাড়ায় পাড়ায় বলে বেড়াচ্ছে কি বিজেপি চলে আসবে। আচ্ছা বলুন তো ভাই, পশ্চিম বাংলায় বিজেপি চলে আসবে না চলে এসেছে? সবাই বলবে কেন? দিদি এনেছে ওর ভাইপোর জন্য। তাহলে কেন বলছে বিজেপি চলে আসবে? চলে আসে তাদের আসার প্রশ্ন হয় না। অলরেডি এন্ট্রি হয়ে গেছে। যদি এন্ট্রি না হতো তাহলে কি করে দিলীপ ঘোষ বলে যে ঘাড়ে লাঠি মেরে তাড়িয়ে দেবো? তার বাড়ি বাড়ি যায়নি। আর আমি শুধু একবার জিজ্ঞেস করেছি, দিদি তোমার 8টা এমপি কেন ভোট দিল না জিজ্ঞেস করো না। অমনি বলছে পুলিশ যাচ্ছে না। শুনছেন না? এবার পুলিশটা তো রাত্রিরে গেছে, অত রাত্রিরে কি করে মেহমানদারি করি বলেন? দিনের বেলা হতে এটা এসেছে। শুনছেন না? আজকে পাড়ার 4টাকে দেখে কি ভয় করে? কালকে যখন আপনার পাড়ায় পাড়ায় 10টা করে মিলিটারি ঢুকবে চল ক্যাম্পে, তখন শুনছেন না? রাজশক্তির দরকার আছে না? রাজশক্তির দরকার আছে না? পুলিশ আমার কথা শুনবে না, এমএলএ এমপির কথা শুনবে। এমএলএ এমপি যদি তোমার না হয় তাহলে কি হবে? ভোট তুমি দিয়েছো কিন্তু তোমার কি এমএলএ এমপি? ওরা তো তোমাদেরই লুটছে। হ্যাঁ শুনছেন না? তো ভাই খুব ঠান্ডা মাথায় বুঝবেন কথাটাকে। আমার কথা শুনছেন না? শুনছেন? খুব ঠান্ডা মাথায় বুঝবেন। আমার গণতান্ত্রিক অধিকার আছে, আমার কওমকে, আমার ভাইকে, আমার বাপকে, আমার মাকে, আমার বেটিকে বুঝাবার অধিকার আছে। আজকে সেই জায়গায় দাঁড়িয়ে থেকে তাহলে বিজেপি আসবে নয়, এসে দ্বিতীয় নম্বর হচ্ছে আব্বাস সিদ্দিকীর বিজেপি আসবে কেন? বলছে ভোটটা ভাগাভাগি হবে। আচ্ছা বলুন তো দেখি, 2019-এর লোকসভায় আব্বাস সিদ্দিকী সিট দিয়েছিল না? তাহলে 19টা 18টা বিজেপি কি করে বেরো? ভোট অফ কেস। ওটা তাহলে কার দোষ? আমার দোষ? তার মানে যারা ফেসে গেছে আমার ঘরে দোষটাকে চাপাতে চাইছে। তো এদের মিথ্যা কথার ভয়ে আব্বাস সিদ্দিকী চুপ করবে না। কিন্তু আব্বাস সিদ্দিকীকে না ঘাটিয়ে এরা যদি মেনে নেয় এদের জন্য ভালো হবে। না হয় আমি দিদির সম্বন্ধে এত গোপন খবর জানি, আমি যদি ফাঁস করে দিই মুখ দেখাতে পারবো। শুনছেন? খাতারনাক ছেলে, খুব খাতারনাক ছেলে। কেন আমি মরলেই খুশি? কেন আমি মরলে এজন্য খুশি? আমি মরলেই আল্লাহ নবীর দিদার পাবো। জোরে বলুন। তারপরে নবী আসবে, জানেন না? জানেন না? তাহলে ইমানদাররা নবীর প্রেমিকরা মরণের ভয় করে না। শুনছেন? কিন্তু দুঃখ এক জায়গায়, আমার কওমকে মুনাফিকরা বোকা বানিয়ে দিচ্ছে। এটা হচ্ছে টেনশন। আর ওই মিথ্যা মিথ্যা ভয় দেখাচ্ছে, আপনারা ভয় খেয়ে যাচ্ছেন নাকি? ভয় খাচ্ছেন নাকি? না, ভয়টা খেয়ে যাবেন না, এটা মনে রাখবেন। ভয় খাওয়ার চেষ্টা করে ভয়টা খাবেন না, আরো জোর ধরে যাবে। যেমন আমার বাড়ি 2500 পুলিশ পাঠিয়ে চেয়েছিল আমাকে ভয় খাওয়াবার, আমি কিন্তু আরো জোর ধরে গেছি। কথা বুঝছেন না? আরো তোমরাও জোর ধরে যাবে। তো যে কথা বলছিলাম, তাহলে আব্বাস সিদ্দিকী যেটা করছে, বিজেপি আসবে যারা বক্তব্য, তাদেরকে জিজ্ঞাসা করছি, ভাই বলো তো দেখি, লোকসভায় তো আব্বাস সিদ্দিকী প্রার্থী দেয়নি, 18টা এলো আব্বাস সিদ্দিকী দোষী নয়। দ্বিতীয় নম্বর 50 ভোটে যেটা বললাম, বিজেপি নমিনেশন ফাইল জমা দিচ্ছে, বাধা দেয়নি, বাকি কংগ্রেস আর দমকে পিটোচ্ছে। তার মানে কি চেয়েছিল বিজেপি বাংলায় থাকলে মুসলমানের ভোটটা বিজেপির ভয়ে সারা জীবন ফ্রিতে পাবো, কোনো কাজ করবো না, ফ্রিতে পাবো। যেটা আজকে পাড়ায় পাড়ায় বলে বেড়াচ্ছে বিজেপি চলে আসবে, যাতে আব্বাস সিদ্দিকীর কথা না শুনে ভয়ে ভয়ে আমরা পাই। শেষ একটা কথা, বিজেপি আসবে কেন?
ভোটটা ভাগ হবে, ঠিক না বেটি? ক জায়গায় ভাগ হবে? 44 জায়গায় আব্বাস সিদ্দিকী দিচ্ছে। তাহলে আব্বাস সিদ্দিকীর জন্য যদি বিজেপি আসে তাহলে 44 জায়গায় বিজেপি আসবে, কারণ 44 জায়গায় আমি প্রার্থী দেবো, অন্য জায়গায় দেবো না। তাহলে বাকি জায়গায় আর বিজেপি আসবে না তো? না। কি ওদেরকে জিজ্ঞেস করুন, বাকি জায়গায় আসবে না তো? বাকি জায়গায় যদি আসে ওটা কার দোষ? মহোদয় কথা বুঝছেন না? 44টা ছাড়া বাকি জায়গায় যদি বিজেপি না আসে, 44টা যদি বিজেপি এসেও যায়, মুখ্যমন্ত্রী হতে পারবে? তাহলে একবার ট্রাই করতে কি আছে? 44টা তো পাবে। আব্বাসের দিকে যদি পাই 44টা পাবে, অন্য জায়গায় তো পাবে না। কি আর ট্রাই করে যদি উল্টো হয়ে যায় 44টা যদি আল্লাহ আমাদেরকে মিলিয়ে দেয়, তাহলে শুধু বিজেপির অসুবিধে হবে তা নয়, বিজেপির সাথী যারা তাদেরও তো অসুবিধা হবে। তাই সাথীরা এখন থেকে কিন্তু চাইছে না আব্বাসের দিকে আগিয়ে এসো। কথা বুঝছেন না? আর একটা কথা, 44 জায়গায় যদি ভোট ভাগাভাগি হয় তাহলে বিজেপি চলে আসবে, ঠিক না বেটা? তাহলে 44 জায়গায় যদি ভোট ভাগাভাগি না হয় তাহলে বিজেপিতে আসবে? দিদি যদি বিজেপিতে রুখতেই চায় তাহলে দিদিরও উচিত হবে 44 জায়গায় ভোটটা ভাগ না হয়। শুধু 44 কেন, 294 জায়গাতেই ভোটটা না হয়। মুসলমান ভোটটা সজনে দিদির দিকে যায়, তাহলে তো দিদি বিজেপি রুখবে, ঠিক না বেটি? দিদির যদি সৎ ইচ্ছা থাকে যে বিজেপি বাংলায় আসবে না, মুসলিম ভোট ভাগ হবে না, তাহলে 44 জায়গায় দিদি যেন প্রার্থী না দেয়, তাহলে ভোট হয়ে যাবে না। আর বাকি 250 জায়গায় আমরা প্রার্থী দেবো না, ভোট হয়ে যাবে না। কি বাকি 250 জায়গায় আমরা বলবো দিদিকে ভোট দাও, আর এই 44 জায়গায় দিদি প্রার্থী না দিয়ে বলবে আহলে সুন্নাত ওয়াল জামাত দাদা হুজুরের ভক্ত মুরিদদের পক্ষ থেকে যারা দাঁড়িয়েছে তাদেরকে দাও। আমরা দুভাই জিতে গিয়ে একসাথে মিলেমিশে সংসার করবো। 3টে পায়া তোমার থাকবে, 250টা সিট তোমার, তার মানে চেয়ারে 3টে পা তোমার, 1টা পা আমার থাকবে। কি একটা হলো আমি না দিয়া বলবো চেয়ার কমপ্লিট হবে না, আর ওই চেয়ারে তুমি বসে আমাকে চোখ দেখালে পা খুলে নেবো, তুমি পড়ে যাবে, ঠিক না বেটি? তাহলে আমরা তারপর থেকে নিশ্চিন্তায় সংসার করতে পারবো। আমাদের বিষয়ে যখনই কেউ মসজিদে তালা মারতে যাবে আমরা রাস্তায় নামবো না, আমরা শুধু বলবো পা খুলবো না তালা খুলবে। যখনই মুসলমানদের বিরুদ্ধে কোনো আইন হবে সেখানে দিদির 44 মানে দিদির যত লোক থাকবে আর আমাদেরও লোকেরা যাবে, তারা যদি মুসলমানদের হয়ে না লড়ে, দেশের হয়ে না লড়ে, তখন আমরা বলবো ওদেরকে বাদ দাও নাই, পা খুলবো। তাহলে এনআরসি সিএ করতে পারবে? এরপরও আমি একটা কথা বলছি, ধরুন কিছু মুসলমান টিএমসিকে ভালোবাসে না, মুসলমান তো ভালোবাসে না, মুসলমান সরাতে কিছু মুনাফেক হয়তো আমাদের মতো ভালোবাসতে পারে, ভোট দিতে পারে সবাই সবাইকে, দিল দিতে পারে না রাজনীতির লোক, ঠিক না? কারণ এটা আল্লাহ রাসূল। ধরুন না আমরা সবাই চুপ করে গেলাম, সবাই মিলে দিদিকে ভোট, দিদি জিতে গেল, কি বিশ্বাস আছে দিদিকে যদি মোদি বলে সিবিআই পাঠাচ্ছে তোমার ভাইপোকে তুলবো, তুমি আমার সঙ্গে জোট না করলে, তখন কি হবে? জোট হয়ে গেলে তোমাদের কি হবে? ক্ষতি হবে। সেই জায়গায় যদি 44 থাকে অসুবিধা কি আছে বাবা? যদি বলে এটা কোনো সিস্টেম নয় তাহলে সিস্টেম একটু বুঝাই। বনগাঁতে মাতুয়া বলে একটা ধর্ম আছে, কত মাতুয়া 1% মাতুয়াদের ভক্ত মুরিদ, কত পার্সেন্ট? 1%। তাদের জন্য দিদি 2 এমএলএ দিয়েছে, কটা? 2 এমএলএ। দাদা হুজুরের মুরিদ হলো 24%, তাহলে আমাদের তো 48টা পাওয়া দরকার। কি দিদি যদি সত্যিকারের গণতন্ত্রকে মানে 1% যদি 2 হয় তাহলে 24% কত হবে? 48। সেই জায়গায় আমি 4টে আরো বাদ দিয়েছি, 44 চেয়েছি, তাহলে আমি কিছু ভুল করছি না? ওই দুটো গিয়ে মাতুয়াদের হয়ে লড়ে আর আমাদের 44টা দাদা হুজুরের মুরিদের হয়ে লড়বে, কমের হয়ে লড়বে, এই ইউনিটির দরকার আছে না?
তাহলে আব্বাস সিদ্দিকীকে একটা শাস্তি সত্য দেবে, একদম সত্য কথা বলবে। আমি কিছু ভুল করছি কি? কারা কারা বলছো আমি ঠিক করছি? হাত তুলে দেখো। কথা সত্য, হাত লম্বা করে তোলো। তাও যেন জোর করবে না, সত্য। আমি যা বুঝালাম, যে যার মা বোনকে বুঝাতে ভাবনা বাবা আসতে, আমি যা বুঝালাম প্রত্যেকে আমার দায়িত্ব নিয়ে হয় ভিডিও শোনাও আর না। আজকে এদের সবার কথা বিশ্বাস করে তোমরা ঠকেছো না ঠকুনি? আজকে আওলাদে রসুলের কথা কি একবার বিশ্বাস করা যাবে? যদি আওলাদে রসুলের কথা শুনে ঠকেও যাও, পরকালে নবীর শাফাআত পাওয়া যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এদের কথা ঠকলে যে তিয়াত্তর বছর তোমরা পরকালে কিছু পাবের বিনিময়ে, আর তোমাদের দুনিয়াও গেল আখিরাতে গেল। কিন্তু আমি জানতে চাইছি, 3.5 বছর ধরে সংগঠন করছি, এতদিন তোমাদের বারে কোনো মিথ্যা কোনো ঠকিয়েছি? আমি কোনো মিথ্যা কোনো ঠকিয়েছি? তাহলে একটা বার আমায় জিতানো যাবে? আমায় জিতাও, তাহলে আমি আব্বাস সিদ্দিকী বলে গেলাম, রেকর্ডিং হচ্ছে, লিখে রাখো। তোমরা যদি আমাকে একবার জিতাও, প্রত্যেকটা গরিব মেয়ে বিবাহের জন্য 5 লক্ষ করে টাকা সম্পত্তি থেকে পাবে। এই বিল পাস করিয়েই দেখাবো। আমাকে যদি একবার জিতাও, আমি কথা দিয়ে গেলাম, ইমামদের 20,000, মুয়াজ্জিনদের 10,000 মাইনে চালু করিয়েই দেখাবো। আমাকে যদি জিতাও, প্রত্যেকটা মানুষ, নারী পুরুষ, ছেলে মেয়ে, মাধ্যমিকে যারা 90% নম্বর পাবে, ওদেরকে অকাপ সম্পত্তি থেকে ফ্রি পড়িয়ে ডাক্তার, উকিল, জজ, উচ্চ শিক্ষায় শিক্ষিত বানানো হবে। এই কথা দিয়ে গেলাম। আমাকে যদি একবার জিতাও, যারা সিলাই মাথায় টুপি পেলে, যারা সিলাই মুখে দাড়ি পেলে, যাকে এত ভালোবাসো, তারা হলেন আমাদের ইমাম। যে যা ধর্মের নামে স্কুল কলেজ আছে, আবু বকরের নামে কেন হবে না? এই আবু বকরের ভক্ত মুরিদ। আমাকে যদি একবার জিতাও, তারা হুজুরের নামে বিশ্ববিদ্যালয়, সুপার স্পেশাল হসপিটাল আমি করিয়েই দেখাবো। জবান দিয়ে বিশ্বাসটা করা যাবে। এবারে যদি কোনো মুসলমান নবীর বাচ্চাকে বিশ্বাস না করে, কাফেরকে বিশ্বাস করে, মুনাফিককে বিশ্বাস করে, মনে হয় তার উপরে আল্লাহর রহমত হওয়া দরকার। কথা বুঝছেন না? বোঝেন না? এবারে বলুন, আমাকে জিতাতে হবে। তার মানে কি আমি কোনো জায়গায় দাঁড়াচ্ছি? আমি যে 44টা বলবো, 44 থেকে জিতানো মানে আমার কথা রাখা, আমাকে জিতানো। ঠিক না বেটি? ওই 44 আজকে তোমরা যাতে ভোট দাও, একটা কোনো ড্রাইভিং লাইসেন্স বা প্যান কার্ড বা কোনো কাজের জন্য একটা এমএলএ সই লাগলে এমএলএ খুঁজে পাবো না। কিন্তু আমাকে আমার কথাই যাকে ভোট দেবে, প্রত্যেক জুম্মার দিন ফুরফুরায় যাবে, এমএলএ আমার ঘরে বসে থাকবে। শুনে রেখে দাও, দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহির দিন হিসাবে এমএলএদের, মন্ত্রীদের জন্য বসার আলাদা জায়গা থাকতো। তারা এসে দাদা হুজুরের দরবারে বসে থাকতো, গরিবদের যা যা সব বলতো। বই পড়ো না বাবা, আব্বাস সিদ্দিকী যদি ভুল করে, সকালে যাওয়ার সময় কম্বলটা কিন্তু দুটো ফকির গোটাই দিয়ে গেছে। আর দুটো যদি মনি সাহেব, ফকির সাহেব, একেবারে মুফতি সাহেব এক জায়গায় আসে, আর তোমরা যদি দরজা কমিটি একটা কম্বল দাও, ওই রাত্রে এত ফতোয়া মারবে, সকালে কম্বল দেখবে হাঁপা। এটা অতি সত্য। কেন? রাজা দুটোই রাজা তো। এটাকে খারাপ নজরে দেখলে শুধু হবে না। জাঙ্গে জামাল হয়েছিল, হযরত আলী হুজুরের সঙ্গে আম্মাজান আয়েশা সিদ্দিকা, মুনাফিকরা লাগিয়েছিল। শুনছেন? হয়তো সব সবাই কান দিও না, যাকে ভালো লাগছে তাকে ঠিক সাথ দাও। বলে আমাকে জিতাবে না তো? তাহলে কেউ যদি কালকে ভোটের সময় বলে তোকে দেখে নেবো, ভোট করে দেবো না, বোম মেরে দেবো, হ্যান করে দেবো, তাহলে বলো তুমি কি স্বাধীন আছো? স্বাধীন ভারতে তুমি যখন স্বাধীন নয়, তাহলে এদের হাত থেকে তোমাকে স্বাধীন হতে গেলে প্রতিটা বুথে 30 জন করে ইউনিট হতে হবে। প্রথমে আমি কি চাইলাম? 30টা যুবক আমার সাথ দাও প্রতিটা বুথ থেকে। ঠিক আছে? বেশি হও আলহামদুলিল্লাহ। ঠিক না বেটি? মনে রেখে দিও। এরপরও কোনো জায়গায় কমজোর যদি থাকো, আমার সঙ্গে যোগাযোগ করবে, আমি একটা দোয়া শিখিয়ে দেবো।
ওটা আমল করবে, বেশি দিন সময় লাগবে না, আল্লাহ তার বিচার করবে। কত অনেক আমল আছে রে বাবা, আল্লাহ ঠিক বিচার করবে। দেখবে প্যারালাইজ হয়ে গেছে, না হঠাৎ করে বুকে পেন হচ্ছিল, কলকাতায় গেছে, পরীক্ষা করেছে, বলছে এক্ষুনি ভেলোরে যেতে হবে, ভেলোরে গেছে, পরীক্ষা করে বলছে ক্যান্সার হয়ে গেছে। অমনি মিটু মিষ্টি দিলাম কি আছে, শয়তান সমাজ যাওয়া ভালো না খারাপ? ভালো। মানে এই শয়তান আজ আমায় জ্বালাচ্ছে, কালকে জ্বালাবে, কালকে জ্বালাবে, কালকে যাদের জ্বালানো অভ্যাস সবাইকে জেগিয়ে জেগিয়ে যেন সব শেষে মা বাপকেও জ্বালায়। তাই এই কথা বলছেন না? আমার কথা খারাপ লাগলো, খুব ভালোবাসি তোমাদের পারে, আমি আপনার সিদ্দিকী খুব ভালোবাসি, আমার দাদা হুজুরের মুরিদ নিতে পারে খুব ভালোবাসি, তাই জানকে বাজি লাগিয়ে তোমাদের বাঁচাবার জন্য চেষ্টা করছি। তাহলে কোনোভাবে আমরা মাথা নত করতে রাজি নয়, ঠিক না বেঠি? আর 2021-এ আমরা সবাই ভোট দেবো, ঠিক না বেঠি? মা বাপ ভাই বোন সবাইকে বুঝাবো, আর আওলাদের রসুলের কথাই 2021-এ ভোট দেবো। কংগ্রেসের কথাই দিয়েছি, বামফ্রন্টের কথাই দিয়েছি, দিদির কথাই দিয়েছি, একবার আওলাদের রসুলকে দিয়েই দেখি না, ঠিক না বেঠি? আমি চ্যালেঞ্জ দিয়ে বলে যাচ্ছি, দিদি বাম কংগ্রেস টিএমসি কাউকে চিনি না, কেউ আমাদের আপন নয়। আমার যেখানে 44 দেবো সেখানে যে না দেবে বাকি 250 জায়গায় আমি সবাইকে বলবো, তাদেরকে বলবো। কথা বুঝছেন? কেউ যদি চায় আব্বাস সিদ্দিকী আমার হয়ে বলে দিন, তার কাছে আমার অনুরোধ, তোমার নিচু তলার দালালগুলোকে ঠান্ডা করাও, আর যে 44 জায়গায় আমি দেবো তোমার দালালরা যেন মাথামাতি না করে, কারণ আমার ছেলেরা কিন্তু পাওয়ার ধরে নিয়েছে, এরা ছেড়ে দেবে না। মারতে শুরু করলে টিকতে পারবি না, কিনা বুঝিয়ে বুঝিয়ে রাখছি, এরপরও কিছু কিছু জায়গায় ব্যতিক্রম হয়ে যাচ্ছে বাবা, কত বুঝাবো। অনেক জায়গায় আমাকে জানাই তারপরে ফোনে বলছে হুজুরে এত মার মেরেছি, সে জামা বিড়াল, তার মানে সব দেখা যাচ্ছে ছুটছে। আমি কি কাজ করি জানো? বলছে আপনি আমাকে যাই বলেন বলেন, আমি সহ্য করতে পারি না। এই কম বক্ত এরকম কাজ করে, ওরা ওরা ঘুরে আছে, হারাম খাবার ঘুরে আছে, ওদেরকে বুঝা, 10 বার বোঝা। তাহলে আমি যে জায়গায় দাঁড় করাবো, ওই জায়গায় যারা টিএমসি করে, বামফ্রন্ট করে, কংগ্রেস করে, সমস্ত মুসলমানগুলোরই উচিত আমার কথা মেনে নেওয়া। যে আমার নবীর বংশের বাচ্চা করছে, এতদিন তো অন্যজনের সাথে লড়লাম, একটু ভাইজানের জন্য লড়ি, ঠিক না? এটা তো ঈমান, এটা তো দায়িত্ব। এরপরে আর একটা ঘোষণা দিয়ে যাচ্ছি, অনেকে বামফ্রন্টের অত্যাচারে টিএমসি পার্টির জন্ম দিয়েছিল, তারা হক পায়নি। এই যারা ভালো লিডার হক পায়নি, তারা যদি শোনো মাইকের আওয়াজ, চুপি চুপি আমার সঙ্গে দেখা করো, তোমাদের ইনসাফ হবে। আমি আর কথা বাড়াবো না, বিদায় নেবার আগে একটা শেষ কথা বলবো। টোটাল যা ওয়াজ করলাম, আপনারা যারা শুনলেন একদম দিল থেকে বলবেন, কেউ কি কষ্ট পেলেন? কেউ কি আমার কথায় বেজার হলেন? আমি কি ভুল করছি? যদি কারো কোনো প্রশ্ন থাকে, নিশ্চিন্তায় আমার বাড়িতে রোববার আর শুক্রবার যাবেন, সকাল 10:30টায় পৌঁছে যাবেন। যে আমি বসি আমাকে বলবেন, চলে যাবার পরে আমার পিছনে সমালোচনা আমার করবেন না। কেন সতর্ক করে দিচ্ছি, আপনি সমালোচনা করাতে আমার ঘরের খানা কমে যাবে না, আমি দৌড়ি হব না, আমার ভাইরা আমার থেকে সরে যাবে না, সরে যাবে না। কিন্তু আপনি কি হবেন শুনে রেখে দেন, আল্লাহ রাসূল বলছেন আমার খানদানের যারা সমালোচনা করে তারা হলো মুনাফিক। নবীর খানদান হলো কুরাইশ, আবু বকর কুরাইশ, আমিও কুরাইশ। আমাদের সমালোচনা করলে মুনাফিক হবে, আর মুনাফিকের ঠিকানা হচ্ছে সবচেয়ে কঠিন জাহান্নাম। দুনিয়া সামান্য শান্তি হারাম দিবার জন্য জাহান্নামে যেতে কেউ রাজি আছো? এনআরসি, এনপিআর এবং সিএএ এই কালো কানুনকে ভেঙে তছনছ করে দেওয়ার জন্য 44টা বাঘ বাচ্চা তৈরি আব্বাস সিদ্দিকী করছে। এই বাঘ বাচ্চার পাশে দাঁড়ানো দরকার আছে। আর কোনো কথা না, আসো সালাম বলো। কি চিনে খোদার কথা বলছে, সব মরে যাবে, আরো বেশি করে বলবো। কথা শুনেছেন না? শুনেছেন? কেন হবে না? যদিও মুসলমানদের কারো জুলুম করেছে, মেরেছে, হবে না? ওই জন্য খোদার কথা বলছে। কালকে আমার বাংলাতে যদি নিরীহ দাদা হোজার মুরিদগুলোকে মারে,
দাদা হুজুরের ছেলে, সব দাদা হুজুরের ছেলে। এদের ঘরে কেউ যদি মারে এদের বাপের রাগ হবে, দাদা হুজুর বদ্ধ করবে, ঠিক না? সব নেস্তে নাবুদ হয়ে যাবে। দেখে লিখি কথা বললাম, দেখে লিও মিলিয়ে নেস্তে নাবুদ হয়ে যাবে। আর এরা যদি ভালো চায় এদের কি হবে, চুপ করে আমাদের সঙ্গে মিশে যাওয়া। যেমন ওর হয়ে লড়ছিল, আমার হয়ে লড়বে, আমি ওকে অধিকার দেবো, হালাল অধিকার দেবো, হারাম না। ওখানে যদি 20,000 পায় আমি 10,000 দেবো, কিন্তু হালাল দেবো। কিন্তু কপাল ফাটা হলে আমাদের পর বিশ্বাস করবে না। শুনছেন না শুনেন? কেন? আমাদের পার বছরের ইনকাম হলো 22,000 কোটি টাকা। যদি 1 বছর কম করে পেরিয়ে আনা যায়, প্রত্যেকটা মুসলমান মাথা পিছু 4 কোটি 4 কোটি করে পাবে। তা যারা পঞ্চায়েতে 4 জন 5 জন করে বুঝে বুঝে আছে, ওরা তো 4 কোটি করে পেয়ে যাবে, ওরা ওদের হকটা আদায় করতে পারবে। শুনছেন না? কিন্তু এই হারাম খোরগুলো গোলামি করে এমন অভ্যেসে গেছে, 2,000-3,000 মা বেটির ইজ্জত বিক্রি করে দিচ্ছে। যে যা করে করতে আমার আবু বকরের মুরিদরা, আমার নবীর প্রেমিকরা, ইমানদার মুসলমানেরা, তোমরা কি মা বেটির ইজ্জত বিক্রি করতে চাও? তাহলে খবরদার, কারো কথা শুনবে না। এই ভাইজান, এই ছেলে যা বলছে সেটা শুনবে। আল্লাহকে সাক্ষী রেখে বল, কথা দিচ্ছ? ঠকাবে না তো? ঠকাবে না তো? আসো ইয়া নবী। আমি কিন্তু অত্যন্ত দিলের দিকে কষ্টে আছি, শুনছেন? এই জন্য রাগের মাথায় হয় যদি কড়া কড়া কথা বলে ফেলি, এটা আপনারা কষ্ট দিলেন নাকি? আচ্ছা, আপনারা আমাদের কারা ছেলে বা ভাই বোনে মেডিকেলে নিয়েছেন, এটাও হাত তুলতে হবে না। আমার যদি কোনো কথায় কষ্ট পান, উচিত তো আমাদের জিজ্ঞেস করা। ভালোবাসার মানুষ যদি সংসার করতে গিয়ে অশান্তি হয়, তাকে জিজ্ঞেস করা দরকার, তাকে বোঝানো দরকার যে এটা তোমার ঠিক পছন্দ হচ্ছে না, এটাকে ছেড়ে দিয়ে নিয়ে যাওয়া দরকার। আমি আপনাকে ভালোবাসি, আপনারা আমাকে ভালোবাসি। কোনো কথা যদি আমার আপনাদের কষ্ট দেয়, তাহলে উচিত তো আমায় বলা, না ছেড়ে চলে যাওয়া। শুনছেন না? আমি কঠিন কষ্টের মধ্যে আছি। কি কষ্ট জানেন? আমি চোখের সামনে দেখতে পাচ্ছি 2021 যদি আমরা আমাদের অধিকারটা নিতে না পারি, 2021-এর পরে আমাদের ঘরে আর ভোট দিতে হবে না। অর্থাৎ আমাদের নাগরিকত্ব কেড়ে নেবে, আমাদের ঘরে ভোট দিতে দেবে না। আমাদের ঘরে এই দেশে বাস করতে গেলে ওই কুকুর বিড়াল যেভাবে লোকের বাড়ি বাস করতে গেছে, মানে রাস্তাঘাটে ঘুরে বেড়ায়, যখন এর বাড়ি যায় মারে, ওর বাড়ি যায় মারে, কেউ একটু দয়া হলে একটু দেয় বা কোনো হাড় ফাড় ফাড়লো পুড়িয়ে খায়, ওর থেকেও জঘন্য জীবন কিন্তু আমাদের হয়ে যাবে। আমার কথা থেকে আপনারা মানতে পারছেন? আপনারা পাশে মায়ানমারে কি হলো ভুলে গেলেন? হ্যাঁ, এইভাবেই তো প্রথম নাগরিকত্ব পেয়েছিল, তারপর আস্তে আস্তে এইভাবে করলো। শুনছেন? তাই আমি আপনাদেরকে খুব ভালোবাসি, এই জন্য খুবই বুঝাবার চেষ্টা করছি। এরপরও কেউ যদি মস্তানি করে আর তোমাদের পাড়ায় পাড়ায় ডিস্টার্ব করে, তোমরা আসো আমার কাছে, একটা পরামর্শ দেবো আর একটা দোয়া শিখিয়ে দেবো, ওটা আমল করো আর একটা সুন্দর পরামর্শ দেবো। কথা বুঝে আসছে? সব শয়তান করা, সব শয়তান জব্দ করার ওষুধ কোরআনে আছে। শুনছেন না? শুনেন?
আবু জেহেল, উতবা, সাইবা, ফেরাউন, নমরুদ, সাদ্দাত, 34 বছর বামফ্রন্ট সব শয়তান আমরাই জব্দ করেছি। কি আমার চাচাজান তাহা সিদ্দিকী সাহেব উনি দেখলেন না 34 বছরের বামফ্রন্টের শয়তানি জব্দ করে দিল। কি আমরা সব পারি, ঠিক না বেটি? আজকে ওনার বাচ্চা, আজকে ওনার বাচ্চা, আমি উনি আমার চাচা হয়, ওনার বাচ্চা আজকে আমিও পাওয়ার তৈরি করতে চাইছি। আমি কাউকে আর ব্যক্তিগত সাপোর্ট করতে চাইছি না, কেন যেতেই সাপোর্ট করি সেই বসে আমার বুকে ঠোকর মারে। অতএব আমাদের নিজেদের একটা পাওয়ার নিজেরা দখল করতে চাইছি, এটা আমার দেশ অধিকার দিয়েছি, ঠিক না বেটা? এটা আমার বাপ দাদা সবাই দোয়া করছে, আলহামদুলিল্লাহ সবাই পক্ষে আছে। ওই 44টা বলাতে কিছু মানুষ যে কান খেয়ে চলতে পারে বুঝিয়েছে, তাই হয়তো কিছু কিছু মানুষ একটুখানি একটু মনে দুঃখ পেয়েছে। তার জন্য আমি একটাই কথা বলছি যে আমি আপনার সাথে কি দোষ নয়, আমি কিতাবে পড়েছি, আমি পড়েছি। যদি কিতাব ভুল লেখা থাকে, কিতাব আমার দোষ, আমার দোষ না, ঠিক না বেটি? আপনি সর্বপ্রথম প্রমাণ করে দিন কিতাবটা ভুল, তাহলে আমি তখন এসে আবার প্রচার করব যে কিতাব ভুল প্রমাণ হয়েছে। আমার ভুল কিন্তু তখনও প্রমাণ হবে না, কি গো? আমার ভুল তখনও প্রমাণ হবে না, কিতাব প্রমাণ হয়েছে আমার ভুল। অতএব যেটা ভুল নয় সেটাকে ভুল বলে মেনে নেওয়াটাও ইসলামে হারাম, আর যেটা ঠিক তার বিরোধী করাটাও ইসলামে হারাম। অতএব আমি আজকে যে জিনিসটা করতে চাইছি, শুধুমাত্র এনআরসি, সিএ, এনপিআর এবং আমার কম আগামী দিন মিথ্যা মামলা থেকে বেঁচে মাথা তুলে কি করে বাঁচবে সেজন্য চেষ্টা করছি। যদি তোমরা আমাকে জিতাতে পারো, যত তোমাদের নামে মিথ্যা মামলা আছে ওই এমএলএ মন্ত্রীদের পাওয়ার দিয়ে আমি সব মামলাগুলোকে খারিজ করে দেবো। এটা ক্ষমতা আছে, এ পাওয়ারটা এমএলএ মন্ত্রীরা পারে। আজকে দেখছেন না মোদি যদি সব মারার কিছু সব বড় বড় আসামি নেই যা সব ক্ষমতা এসে কেসকে সব ফলস করে দিয়েছে, শুনছেন? আমি সব করে দেবো। এবং আমি ব্যক্তিগত তোমাদেরকে বলে যাই, কম করে যদি 44টা বার করতে পারো, 2 লক্ষ যুবকের কর্মসংস্থা বার হয়ে যাবে। একটা জায়গায় কোথায় থাকে 2 লক্ষ যুবকের কর্মসংস্থান দ্বারা হলে মুরিদদের বেরিয়ে যাবে। এবার দেখো, তোমরা যদি ভালো চাও, কোনো জিনিসকে করতে গেলে একটু কষ্ট হয়, একটু ঝড়ঝাপটা আসে, সেটার জন্য সমাধানের রাস্তা আছে। আমার কাছে আসবে, আমি চুপি চুপি পরামর্শ দেবো, কারণ কিছু কিছু জিনিস প্রকাশ্য শিখাতে কথা বুঝছেন না, শিখে গেলে তার অ্যান্টি ভাইরাস তারা রেডি করে দেবে। ওই জন্য কিছু কিছু করে ভেতরে ভেতরে করতে হবে। তো যা আমি এসেছি, তাহলে আপনাকে কষ্ট দিলাম না তো? ভালোবেসে ছুটে ছুটে আসবেন, আর হয়তো এমন কিছু কথা বললাম কেউ মনে দুঃখ নিয়ে গেলেন, আমাকে আল্লাহ রাস্তা মাফ করে দেবেন। তবে আমি আপনার কথাটা বলবো, যদি আমি ভুল করে থাকি সবার সামনে বলতে কেউ যদি নাও পারে, আপনি কি সত্যি ইমানদার হন, নবী প্রেমিক হন, দাদা হুজুরকে ভালোবাসেন, আপনাকে আমি খাবার দিলাম, আপনি পার্সোনাল জুম্মার দিন বা শুক্রবারে সকাল 10:30টায় আমার বাড়িতে পৌঁছে যাবেন, আমাকে পার্সোনাল বলবেন, আমি অবশ্যই আপনার কথা শুনবো। বা একটা নম্বর বলছি, ওই নম্বরটায় ফোন করে আমার কাছ থেকে ডেট নিয়ে যাবেন, আপনার সঙ্গে পার্সোনাল আমি কথা বলবো। কেউ থাকবে না সেখানে, আপনি আর আমি থাকবো, কিন্তু নম্বরটা লিখে দেন, তাহলে সবাই জানেন কম বেশি। তারপরও বলছি 9830825982। মা বোনেরা তোমরাও লিখে রাখো, তোমরাও লিখে রাখো। কোনোদিন কোনো সমস্যা হলে বাচ্চাকে জানাবে, শুনছেন? তোমরাও লিখে রাখো। তবে ফোনটা কিন্তু আমি তুলি না, এটা মনে রাখবে, আমি তুলি না, তোলে আমার সাথে লোক। ফোনে কথা কিন্তু আমার সঙ্গে হবে। যদি বলো হুজুর সে কথা বলো, ফোন দাও, দেবে না, বেকার পক্ষে লাভ না। তুমি ডেটটা লিখে করো যে আমরা যাব কবে, এর জন্য ডেট বলে দেবে। এবং জলসা করতে যারা যাবেন আর দাওয়াত করবেন, বলে এই হুজুরকে আর দাওয়াত করা যাবে না নাকি? ভাই আমি জলসার দোকান, আমি তোমাদের ভালোবাসি, ভালোবাসার জন্য 9830825988 জলসার জন্য তো যদি যান, শুক্রবার রোববার আর দেওয়া হচ্ছে না, কেন এত ভিড় থাকে অফিসের কাজ করতে, সদস্য হতে। আয় আল্লাহ, কি দয়া আল্লাহর হয়েছে, 5 হাড়ি 10 হাড়ি করে রান্না করছে, জুম্মার দিন রোববারে 5 হাড়ি, জুম্মার দিন 10 হাড়ি, তাও তালুকে পাচ্ছে। ই আল্লাহ, এই কি দয়া হয়েছে আমার আল্লাহ। তুমি হিংসা করলে হবে? তুমি বলছি না, কিছু লোক হিংসা, কি করবো আমি?
আমি যদি ইনার ছোট ভাই হই বা ইনার বড় ভাই হই, ইনার তো খুশি হওয়া দরকার। হ্যাঁ আমারই ভাই, কি হ্যাঁ আমার আপন হয়, খুশি হওয়া দরকার। কিন্তু এরপরও যদি বুক ফাটে তাহলে জানতে হবে কি হিংসুক, কি হিংসুকের পাশে দাঁড়িয়ে কোনো লাভ নাই। তো সেই হিসাবে তাও যারা করবেন 2021-এ আর 20-তে থাকা নাই, আমাদের ডায়েরিতে 19, 20, 21 হয়। তার জন্য 21-এ আসছিলের পর থেকে ফোন করতে হবে, যেদিন যেতে বলবো সেই দিন গিয়ে আপনাকে দাওয়াত দিতে হবে। কারণ জলসার আসলে পার্সোনাল সময় বলে কথা শুনছেন। 3 দিন ইসালসালে যাবেন, 3 দিন ইসালসালে দাওয়াত হচ্ছে। নলেজ সিটির মাঠে দুপুরবেলা খাবার দাওয়া, কিন্তু সকাল সকাল পৌঁছে যাবেন। 8টা 9টা থেকে জলসা শুরু হবে। যদি এখানে গোসল করে যেতে পারেন ভালো, নাই পাশে নদী আছে, ঝুপঝাপ লাম মারবেন, হাট করে দিচ্ছি সব তো আপনাদের। আবু বকর যেখানে আছে মুরিদদের সেখানে এন্ট্রি ফ্রি আছে, ঠিক না বেটে? ওই নলেজ সিটিতে আব্বাস সিদ্দিকীর নামে নয়, ওটা আবু বকর সিদ্দিকীর নামে। অর্থাৎ আবু বকরের যেখানে এন্ট্রি নাম থাকবে, প্রত্যেকটা মুরিদের সমান অধিকার থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মুরিদ হলে হবে, মুরিদ না হলে পেটো লাঠি ধরবো, পাখামো ছুটিয়ে ফেলবো। মুনাফিকের দিন চলে গেছে, কথা বুঝতে পারছেন না? তো ভাই সবাই সকাল সকাল যাবে। নলেজ সিটি করবেন না করবেন না? একটা মাতৃসদন করতে 120 কোটি টাকা খরচ, 110 টাকা করে দিলে হবে তো? বছরে 1000 কোটি টাকা দেবেন। মিসাল সাহেব যখন যাবেন তখন একবার 500 টাকা, আর প্রতি বছরে নলেজ সিটির বাৎসরিক জলসা পাবেন 21 টাকা করে। সেদিন যখন যাবেন তখন 500 টাকা, 1000 টাকা দান করছেন। সারা বছর করেন তো, গায়ে লাগবে না। এটা আপনার পীরের দরবারে, পীরের নামে জ্ঞানের শহর হবে। হাজার হাজার ছেলে পড়াশোনা করবে, ডাক্তার, উকিল, জজ তৈরি হবে। এটা আপনারা চান না? তাহলে 21-এ 22-23-এ ভালো যাবেন, সকাল সকাল চলে যাবেন নলেজ সিটির মাঠে। 12টা থেকে 2টো আমি জলসা করবো। আমি যা দাওয়াত দিচ্ছি আমার তো টেনশন হয়ে যাচ্ছে। একাই দিন না 10 লাখ 15 লাখ করে লোক খাওয়াতে হবে, ততটা তো আমি একা সম্ভব না। কিন্তু কারো কাছে চাই না, কথা বুঝছেন না? বোঝেন না? শুধু দোয়া করেন, বাকিটা আল্লাহ কথা বুঝে আসছে। সকাল সকাল যাবেন, যে গোসল টোসল করে আলেম জলসা করবে শুনবেন। 12টা থেকে 2টো পর্যন্ত আমি করবো। তারপরে জোহরের নামাজ হবে, কাতারে বসবেন, খাওয়া দাওয়া হবে, নারের তকবীর, আল্লাহ আকবার, সব ফ্রেশ হয়ে গোসল টোসল করে দরবারে চলে আসবেন। কথা বুঝছেন? কেন দরবারে দিনের বেলা জলসা হয়? দরবারে দিনের বেলা কি করে? লোক রাস্তাঘাটে ঘুরে ঘোরাঘুরি করে। না ঘুরে যদি বসে বসে কিছুক্ষণ জলসা শুনে আলে আমাদের মধ্যে অসুবিধা কি আছে? রাত্রিরে দরবারে জলসা হয়, রাত্রিরে নলেজ সিটির মাঠে জলসা হবে না, আমিও থাকবো না, কেউ থাকবে না, পুরো ফাঁকা। সব তখন এখানে বসবো, এখানে জলসা হবে, ঠিক না? তাহলে ক্ষতি করছি না তো দাদা? কারণ আবার এটা যেহেতু গোলপাক দিতে হবে। হ্যাঁ দাদা হুজুরের সিলসিলার ক্ষতি করে দিল, ক্ষতি করে দিল। ক্ষতি করে দিচ্ছি বলেই তো গাঁটের পয়সা খরচ করে 100 বিঘে আবু বকরের নামে নলেজ সিটি করছে। আমার নামে করিনি, আমার বাপ মার নামে করিনি। ক্ষতি করছি বলেই তো দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহির নামে করোলাতে একদিন আগে মসজিদ উদ্বোধন করলাম, 1 কোটি টাকার কাছাকাছি খরচ করে। ক্ষতি করছি বলেই তো, ক্ষতি করছি বলেই তো 44টা 43টার উপরে দাদা হুজুরের নামে শিক্ষা প্রতিষ্ঠান চালাচ্ছি। ক্ষতি করছি বলেই তো 50টা ডাক্তারকে পড়াচ্ছি, পীর আবু বকর ম্যারিড স্কলারশিপ আবু বকরের নামে দিচ্ছি। ক্ষতি করছি কি গো দাদা? ক্ষতি করছি না। আমি বিদায় নিচ্ছি। মাহফিলটা হচ্ছে খুশি না বেজার? প্রত্যেকে পকেটে হাত দেন, যা যা খুশি মাহফিলের জন্য, তোমাদের জন্য, মাহফিলের জন্য একটু দিলে অসুবিধা না। নলেজ সিটিতে যাবেন যখন সবাই 500 টাকা নিয়ে যাবে। 3 দিন চলছে। যদি এককালীন বেতন 1000 আলাদা পাবে, কিন্তু কার হাতে নয়, টাকা পয়সা কিন্তু কারোর সাথে নয়। এই সংগঠনের সব দায়িত্বে আছে, টাকা পয়সা লেনদেন কারোর সঙ্গে না, ডাইরেক্ট আমার সাথে। শুনছেন? হয় আমার হাতে, আর না হয় আমার দরবারে গিয়ে বাক্স বা ড্রাম বসানো, যে প্লাস্টিকে দেখেন না তেলের ড্রাম, ওতে দেবেন। শুনছেন? আর যারা বাইরে থাকে ডাইরেক্ট অ্যাকাউন্ট নাম্বার নেবেন আমার থেকে। যে অ্যাকাউন্ট নাম্বার মারলে দেখবেন ফুটপাশে আমাদের নাম উঠছে, ওই অ্যাকাউন্টে এই 3টে ছাড়া অন্য কোনো জায়গায় টাকা পয়সার লেনদেন নেই বাবা। টাকা বহুত খারাপ।
কথা বুঝছেন না বলেন না? কোটি কোটি টাকা লোক দিয়ে যাবে আর আমি পাবো না, কাজ হবে না, আমি হয়তো হয়ে যাবো। ঠিক না বেটি? আমি আপনার দিকে বলি, কেউ যদি আমাকে একটা টাকা দেয়, ওই একটা টাকাও আমার দায়িত্ব কোন জায়গায় লাগানো না, কামতের দিন আল্লাহ কিন্তু আমায় করবে। তুমি তো সওয়াব পেয়ে যাবে বেটা সহজে সহজে, আমি তো বেঁচে আছি। কথা বুঝতে না বোঝো না? আমার সব ভাইরা আছে, ডাক্তার আফতাবুদ্দিন আছে, উলুবেড়িয়া মহকুমার দায়িত্বে সবাই কাজ করবে। ওই যে হাজি বসে আছে সাকরাইলের থানার দায়িত্বে, হাজি ইব্রাহিম সাহেব জেলার দায়িত্বে। আর তোমাদের ঘরে বলছি, একে অপরের সঙ্গে সবসময় যোগাযোগ রেখে কাজ করবে, আল্লাহর রাস্তায় বিবাদ করবে। ছেলেরা বলে গেল জন্য, এই ছেলেরা তোলো না, যার যা খুশি তোলো, আমি একটা নাচ করছি শোনো, আর যার যা খুশি তোলো। এই কিছু কিছু দরুদ শরীফ दिल का उजाला नामे मोहम्मद, आंखों का तारा नामे मोहम्मद, दिल का उजाला नामे मोहम्मद, आंखों का तारा नामे मोहम्मद। এবারে তোমার বিল্ডিংকে প্রশ্ন করো, কোটি কোটি মানুষ দেখুন টাকা চলা হচ্ছে, এটা আমার কাছে দুঃখ দিল। তোমরা ভেবে দেখো রবির খানদানকে দুঃখ দিয়ে তোমার জন্য ভালো হবে এই জলসার জন্য না বেটা, তুমি এত সুন্দর কষ্ট করে বলছেন কিছু টাকার সাথে করা দু চারজনকে কি আমার বাবা প্রয়োজন হলে জানানো দেখতে পারে না হওয়া তার জন্য অনুরোধ করলাম। খুব ভালোবাসি তাদেরকে আল্লাহুম্মা আমিন। আমার আমার পরে আমার বাবা তিনি আসলে দোয়া করবেন। আমি গুনাহগার সাথে দোয়া চাইব খোদা, আজ এই বিষয়ে আমি নেমেছি খোদা, আমার লক্ষ্য যদি আপনার জন্য ইসলাম